সবাই আমাকে এই মুহূর্তে যারা দেখছেন একটু কমেন্ট দিবেন। ভয়েস ভিডিও সব ক্লিয়ার আছে কিনা, কোথাও ঝামেলা থাকলে একটু কমেন্ট দিয়ে জানাবেন। অনুপাত সরি আজকে হচ্ছে প্রফিট লসের উপরে আমাদের পেইড ব্যাচের দ্বিতীয় ক্লাস। আমি একটু দেখে আসি সব ঠিক আছে কিনা। আমাকে এই মুহূর্তে যারা দেখছেন একটু কমেন্ট দিবেন। আপনারা বাংলাদেশের কোন প্রান্ত থেকে কে আমাকে দেখছেন, আমাদের ক্লাসগুলো কেমন লাগতেছে সব একটু কমেন্টে জানাবেন। আর আজকের ক্লাসটা 2 নম্বর ক্লাস, যদিও সিক্রেটে হবার কথা, কিন্তু আমি ক্লাসটা উন্মুক্ত করে দিয়েছি। অনেক ভাই বোন যারা নতুন নক দিচ্ছে, অ্যাড দিচ্ছে, তারা অনেকে বলছে যে পেইড ব্যাচের ক্লাস দেখতে চায়। আসলে পেইড ব্যাচের ক্লাস বলেন ফ্রি ক্লাস সবই একই, তবে পেইড ব্যাচের ক্লাসগুলো একটু আলাদা হয়, কারণ এখানে আমরা চেষ্টা করি একটু ভালো কিছু দেবার। এই তো অনেক ভাই বোন জয়েন করছে, সবাই একটু কমেন্ট দেন সব ঠিক আছে কিনা, কোথাও ঝামেলা থাকলে কমেন্ট দিয়ে জানাইন। আমার কাছে মনে হচ্ছে সবই ঠিক আছে, কোথাও কোনো ঝামেলা নাই। আমি একটু আমার ক্লাসটি একটু শেয়ার দিয়ে আসি আমাদের এই সিক্রেট গ্রুপগুলোতে, আমাদের ভাই বোন যারা আছে, যাতে ওরা সহজে আমাদের ক্লাসগুলো দেখতে পারে। আপনারাও একটু শেয়ার দিন, আমাদের ক্লাসগুলো। জি, আবারও বলি, আপনারা যারা আমাদের লাইভ ক্লাসটা দেখছেন, আমাদের ক্লাস যারা যদি ভালো লাগে আমাদের ক্লাসগুলো, আপনারাও একটু শেয়ার দেন। কোথাও শেয়ার দিতে হবে না, জাস্ট আপনাদের নিজস্ব আইডিতে শেয়ার দেন। কারণ আমার ক্লাস আপনার আইডিতে শেয়ার দেওয়া মানে আমি দেখব আপনি শেয়ার দিচ্ছেন, আপনার আইডিতে গিয়ে আমি একটা কমেন্ট করব, তার মানে আমার সাথে আপনার সম্পর্ক বাড়বে প্রথমত। দ্বিতীয়ত, আপনার আইডিতে যখন আপনি বারবার দেখবেন যে আমাদের এই ক্লাসগুলো, তখন আপনার ভিতরে একটা মোটিভেশন তৈরি হবে যে এই ক্লাসগুলো আমি একটু করি, অনুশীলন করি। আপনি করতে থাকবেন, দেখবেন আস্তে আস্তে এইদিকে চলে আসবেন। আপনাকে আসতে হবে এইদিকে, কারণ জব ছাড়া আগে জব পরে সব, অর্থাৎ যে কোনো কিছুর বিনিময়ে আগে জব নিতে হবে। জবের কোনো অল্টারনেটিভ নাই। জি, সবই ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি। ধন্যবাদ সবাইকে যে আমাদের এই ক্লাসগুলো অনেক ভাই বোন জয়েন করছে। সুন্দর, সবাই একটু কমেন্ট দিবেন। ভয়েস ভিডিও লাইট সব ঠিক আছে কিনা। আজকে হচ্ছে প্রফিট লসের উপরে 2 নাম্বার ক্লাস, যদিও আজকে 3 নাম্বার ক্লাস, আজকে পেইড ব্যাচের 2 নাম্বার ক্লাস। আমি 1 নাম্বার ক্লাসটা ফ্রি দিয়েছিলাম, 2 নাম্বার ক্লাসটা দিলাম গতকাল পেইড ব্যাচে। আজকেও পেইড ব্যাচের ক্লাসটাই ছিল, আজকে আমি ক্লাসটা উন্মুক্ত করে দিয়েছি। বললাম তো, অনেক ভাই বোন বলতেছিল ক্লাসটা উন্মুক্ত করে দেন, আমরা একটু দেখি। জাস্ট আমরা কথা না বাড়ি, আমরা সোজা চলে যাব ক্লাসে। আর ফ্রি ক্লাসের ভিতরে ফ্রি যখন ক্লাস নিই তখন অনেক গল্প হয়, অনেক কথা হয়, কারণ এখানে বিভিন্ন ধরনের অ্যাভারেজ স্টুডেন্ট। কিন্তু আমাদের পেইড বেসে কিন্তু যারা আছে এরা সবাই একটু সিরিয়াস স্টুডেন্ট, ওদেরকে আমরা ওইভাবে মোটিভেশন করি, ওইভাবে গাইডলাইন করি, ওইভাবে ক্লাস নোট দিতে বলি, যার কারণে ওখানে কথাবার্তা গল্প গুজব একটু কম হয়। আমরা অনেক বেশি তথ্য দেই, ওরা ওইগুলো অনেক বেশি প্র্যাকটিস করে, তাতে কি হয়, ওরা অল্প সময় ভালো পর্যায়ে পৌঁছে যায়। যাক, কথা না বাড়িয়ে আমরা সোজা চলে যাব ক্লাসে। আজকে হচ্ছে কেসের উপরে ক্লাস, আজকে হচ্ছে প্রফিট লসের উপরে ক্লাস। এখন কথা হলো, এই প্রফিট লসের এই একটা শিটে আমার হাতে ম্যাথ আছে হচ্ছে টোটাল 135টা। আবার বলি, এই শিটটাতে আমার হাতে ম্যাথ আছে টোটাল 135টা। তো ওখানে 135টা ম্যাথ আপনি যদি প্রফিট লসের উপরে করেন, তাহলে আপনার প্রফিট লস তো 100% কাভার হবেই, পাশাপাশি আপনার পার্সেন্ট শতকরা 70% আপনার শতকরা ম্যাথ কমপ্লিট হয়ে যাবে। আপনার 30% ম্যাথ অনুপাত সমানুপাতের কমপ্লিট হয়ে যাবে। আপনার 10% ম্যাথ ইউনিটারি মেথড অর্থাৎ ঐকিক নিয়মের কমপ্লিট হয়ে যাবে। আপনার 20 থেকে 30% ম্যাথ আপনার নাম্বার সিস্টেমের কমপ্লিট হয়ে যাবে। কারণ এই প্রফিট লস করতে গিয়ে আমরা এই ধরনের ম্যাথও এর ভিতরে পাবো। তো আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা আমাদের লাইভ ক্লাসটা একটু শেয়ার দিন। সব শিক্ষকের ক্লাসই কম বেশি শেয়ার হয়, আমার ক্লাস বা আমাদের ক্লাস শেয়ার একটু কম হয়। কেন হয় জানি না, হয়তো আমাদের ব্যর্থতা, নয়তো আপনাদের ব্যর্থতা। আর আপনারা যারা আমাদের পেইড বেসে আছেন বা যারা আমাদের ক্লাস করতে আগ্রহী, আমাদের কাছ থেকে শিখতে আগ্রহী, তাদেরকে অনুরোধ করব খাতা এবং কলম নিয়ে টেবিলে বসেন। যে যেখানে আছে খাতা কলম নিয়ে টেবিলে বসে যান, আমার সাথে সাথে করেন। আবারও বলি, যে যেখানে যেভাবে আছেন খাতা এবং কলম নিয়ে টেবিলে চলে যান, টেবিলে বসে যান, আমার সাথে সাথে গণিত প্র্যাকটিস করেন। আজকে অনেক গণিত দেখাবো, আজকে বৃহস্পতিবার, হাতে সময় আছে, আস্তে আস্তে দেখাবো, দ্রুত যাব না। যদিও পেইড বেসে একটু দ্রুত করাই, কারণ আমি চেষ্টা করি ওদের ফাস্টনেসটা বাড়াতে। আসেন, কথা না বাড়ি আমরা সোজা চলে যাই ক্লাসে।
আমার এই একটা শিটে বললাম না টোটাল ম্যাথ আছে, আমরা গতকাল করছিলাম সম্ভবত 31 নাম্বার ম্যাথ পর্যন্ত, 30 নাম্বার পর্যন্ত করছিলাম, 28, 29, 30 তিনটা ম্যাথ আপনাদের হোমওয়ার্ক দিয়েছিলাম। আজকে ম্যাথ শুরু হবে 31 নাম্বার থেকে। দেখেন কত সুন্দর সুন্দর ম্যাথ, সহজ ম্যাথ। আমার কাছে যত রিটেন ম্যাথ আছে আমি কিন্তু দেখছেন সব রিটেন ম্যাথ একবার এমসিকিউ আকারে শর্টে করাই। জি আজকে তাহলে 30 নম্বর ম্যাথ আমরা কালকে দেখাইছি। এই যে বাংলাদেশ ব্যাংকে অফিসার আসছে 2022 সালে। আজকে শুরু হবে ম্যাথ 31 নম্বর দিয়ে। দেখেন এখানে কতগুলো ম্যাথ আছে। আমার কিন্তু এটা প্রফিট লস মানে একটা চ্যাপ্টারের উপরে সব ম্যাথগুলো, তার ভিতরে আবার এই চ্যাপ্টারের একই ধরনের ম্যাথগুলো আমি কিন্তু একই জায়গায় রাখছি, মানে যে ম্যাথগুলো প্রায় সিমিলার সেই ম্যাথগুলো একই জায়গায় রাখছি। এখানে দেখেন এই ম্যাথগুলো, এই যে এখানে বলা হয়েছে এই যে 29 নম্বর ম্যাথ, 29 নম্বর ম্যাথ, 30 নম্বর ম্যাথ, 31 নম্বর ম্যাথ, এই তিনটা ম্যাথই প্রায় সেম ম্যাথ। আমরা 31 নম্বর ম্যাথ দিয়ে শুরু করি আজকে ক্লাস। আপনাদের কোনো প্রশ্ন, আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন, করেন, আমি একটু দেখি। আজকে বৃহস্পতিবার, সময় আছে, ধীরে ধীরে আস্তে আস্তে অনেক সময় ধরে করব। জি কমেন্ট দেন, সবাই কমেন্ট দেন। আপনারা কেমন আছেন? রাসেল ভাই, সোহেল ভাই, হিমেল ভাই, পিউ, সাথী, এই তো অনেক ভাই বোন জয়েন করছেন। কমেন্ট দেন সবাই দ্রুত। জি অনেক ভাই বোন জয়েন করছেন, আমি অনেক হ্যাপি। কারণ এই যারা জয়েন করছেন বা যারা জয়েন করবেন, যারা আমার ক্লাস করবেন, তাদের প্রতি আমার অন্যরকম একটা রেসপেক্ট থাকে, এটা থাকবে, এটাই স্বাভাবিক। সব ঠিক আছে না? হ্যাঁ জি সব ঠিক আছে। একটা সেকেন্ড করছেন, আমি অনেক হ্যাপি। আবার আমি একটু পেজটা কেটে দিয়ে আবার শুরু থেকে ঢুকি, তাহলে আমি একটু ল্যাগিং হয়, অর্থাৎ একটু আগ পিছে আসে। করবেন যারা আমার ক্লাস করবেন। আসেন দেখেন প্রথম গণিতটা কি আছে। প্রথম গণিতটা 31 নম্বর ম্যাথ, ইংলিশ ভার্সন ম্যাথ। কোশ্চেনটা বোঝাই গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু 2-3টা ম্যাথ আছে প্রায় সেম সেম। এই ম্যাথগুলো আপনার যখন পরীক্ষায় আসবে তখন কঠিন, আমি যখন আপনাদের কাছে করতে দিই তখন কঠিন, অথচ আমি যখন সুন্দর করে বুঝাই দিই তখন দেখবেন আপনার কাছে এই ম্যাথ পানির মতো সহজ হয়ে গেছে। কি বলছে দেখেন, বলা হয়েছে কত বাজে, 9টা 10, 45, 10। এক্স সেলস এ প্রোডাক্ট টু ওয়াই। এক্স একজন ব্যক্তি যে একটা প্রোডাক্ট সেল করলো ওয়াই এর কাছে, অ্যান্ড মেক্স এ প্রফিট অফ 25%, 25% প্রফিট করছে। অর্থাৎ এক্স যদি কোনো একটা পণ্য 100 টাকা দিয়ে ক্রয় করে, তবে এই ওয়াই এর কাছে 25% লাভে 125 টাকায় বিক্রয় করছে। ওয়াই সেলস টু জেড, এই ওয়াই আবার কি করছে জেড এর কাছে। এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে আমার ওয়াই, আর এটা হচ্ছে আমার জেড। তো বলছে ওয়াই আবার জেড এর কাছে, ওয়াই সেলস ইট টু জেড এট এ লস অফ 20%। ওয়াই এই 125 টাকা দিয়ে এক্স এর কাছ থেকে কিনে, জেড, এটা হচ্ছে ওয়াই এর ক্রয় মূল্য, এটা হচ্ছে এক্স এর ক্রয় মূল্য, এটা হচ্ছে এক্স এর বিক্রয় মূল্য, মানে ওয়াই এর ক্রয় মূল্য। ওয়াই এটা আবার 20% লাভে জেড এর কাছে বিক্রয় করছে। তাহলে 125-এর 20% লাভ মানে কি? 20% লাভে বিক্রয় মূল্য হয় 120%। একটা সেকেন্ড, আমি শুরু থেকে আবার একটু আসি। জি ধন্যবাদ, অনেক ভাই বোন জয়েন করছে, 35-36 অনেকজন, ধন্যবাদ। দেখেন তাহলে বলছে যে এই যে ওয়াই 125 টাকা দিয়ে কিনলো, সেটা আবার জেড এর কাছে বিক্রয় করছে 20% লাভে। 20% লাভের অর্থ কি বলেন? 20% লাভের অর্থ হচ্ছে বিক্রয় মূল্য হবে 120 টাকা বা 120%। তো এই ওয়াই জেড এর কাছে বিক্রয় করছে 125 টাকার 20%, মানে 120%-এ বিক্রয় করছে। 125 এর 120%। এর আগের 30টা ম্যাথ যারা করছেন তাদের কাছে এটা অনেকটা সহজ হবে, আর যারা ক্লাস নোট দিচ্ছেন তাদের কাছে আরো সহজ হবে। তাহলে এটা কাটাকাটি করেন, কাটাকাটি করলে কত হয়? 25-12, 120%, হ্যাঁ 120%। আবার দেখি 125, তাহলে ও সরি লসে বিক্রয়, এইখানে লসে বিক্রয়, লসে 20%, লস 20% অর্থ কি? আবার বলি, পরীক্ষার হলে ইংলিশ ভার্সন ম্যাথ হোক, বাংলা ভার্সন ম্যাথ হোক, কোশ্চেনটাকে সুন্দর করে পড়বেন। ঠিক আছে, এখানে বলা হয়েছে লস অফ 20%।
অর্থাৎ 20% লসের অর্থ কি বিক্রয় মূল্য হবে আমার 80%। তো ওয়াই এটা 80%-এ বিক্রয় করছে, অর্থাৎ ওয়াই এর ক্রয় মূল্য ছিল 125 টাকা, সেই 125 টাকার 80%-এ বিক্রয় করছে। তাহলে 8 125-এ কত হয়? এটা হচ্ছে 800 210 মানে এক মানে 100 হয়, 100ই হয়। তাহলে 100 টাকায় বিক্রয় করছে। আবার বলি 125-এর 80% মানে হচ্ছে 100। তাহলে দেখেন এক্স এর ক্রয় মূল্য ছিল 100 টাকা, এক্স ওয়াই এর কাছে বিক্রয় করলো 125 টাকায়, এই ওয়াই আবার 20% লসে জেড এর কাছে বিক্রয় করলো 100 টাকায়। তো বলা হয়েছে জেড বাইজ ইট ফর টাকা 140। জেড যদি এটা 140 টাকা দিয়ে ক্রয় করে তাহলে এক্স এর পারচেজ কত হবে, এক্স এর ক্রয় কত হবে? এখানে আমরা দেখতে পাচ্ছি এটাও 100%, এটাও 100%। তো এটা যদি 140 টাকা হয় তাহলে এটাও আমার 140 টাকা হবে। ঠিক আছে, এক্স কিনছে 100 টাকায়, বিক্রয় করছে 125 টাকায়, আবার জেড এর কাছে বিক্রয় করছে 100 টাকায়। মানে এই 100 টাকার 100টা কিন্তু সমান। তার মানে জেড এর ক্রয় মূল্য যদি 140 টাকা হয় তাহলে এক্স এর ক্রয় মূল্য 140 টাকা হবে। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 140। কে কে বুঝছেন দ্রুত কমেন্ট দেন, আমরা চলে যাব নেক্সট ম্যাথে। লসে সেল করছে 20। জি নাজমুস সাকিব ভাই অনেক ধন্যবাদ আমাদের পেইড ব্যাচে থাকার জন্য। আসেন নেক্সট ম্যাথ, আমরা কয়েকটা ম্যাথ করি তারপরে আমরা আস্তে আস্তে গল্প গুজব করবো, তাই না? ধন্যবাদ সাকিব ভাই। এটা ছিল সেলফ টাস্ক, মানে আপনারা নিজেরা করবেন। আসেন আমি করাই দেই, এরপরে অনেক ম্যাথ আছে আপনাদের সেলফ টাস্ক দেব। বলা হয়েছে এ সেলস এ বাইসাইকেল টু বি। এ নামক একজন ব্যক্তি বি এর কাছে একটা বাইসাইকেল সেল করছে, প্রফিট 20%। মানে এ এর ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, এ বি এর কাছে 20% লাভে 120 টাকায় বিক্রয় করছে। আবার বলছে বি সেলস ইট, বি আবার এটা বিক্রয় করছে সি এর কাছে এট এ প্রফিট অফ 25%। বি 120 টাকা দিয়ে ক্রয় করে সেটা আবার 25% লাভে বিক্রয় করছে। তার মানে 120 এর 125%-এ বিক্রয় করছে। 25% লাভের অর্থ কি? 25% লাভের অর্থ হবে বিক্রয় মূল্য হবে 125%। তো এই যে দেখেন বি সেলস ইট টু সি প্রফিট অফ 25%, তার মানে 125%-এ বিক্রয় করছে। তাহলে 125%-এ কত হয়? কাটেন, কাটাকাটি করলে 12 25 এইটা হচ্ছে 1200 আর 12 25 300 1500 মানে 150। তাহলে দেখেন এর ক্রয় মূল্য হলো আমার, এর ক্রয় মূল্য হলো 100 টাকা, বি এর ক্রয় মূল্য হলো 120 টাকা, আর সি এর ক্রয় মূল্য হলো 150 টাকা বা 150%। তাহলে বলা হয়েছে সি পেজ টাকা 225, মানে এই 150 টাকা বা এই 150%, এগুলো 100 এর সাথে তুলনা করতেছি, তার মানে সবই পার্সেন্ট। এই 150% সমান সমান হচ্ছে 225 টাকা, এই যে 225 টাকা। সি যদি 225 টাকা দেয় মানে 150% সমান সমান হচ্ছে 225 টাকা। তাহলে দ্য কস্ট প্রাইস অফ দ্য বাইসাইকেল ফর এ, তাহলে এ এর প্রাইস কত? মানে 100% বা 100 টাকা সমান সমান কত? তাহলে এই 150% সমান সমান যদি 225 টাকা হয় তাহলে 100% সমান সমান কত? বা সি এর ক্রয় মূল্য যদি 150 টাকা হয় তাহলে সি পেজ টাকা 225, 225 টাকা দিছে। আমরা যদি শত এর সাথে তুলনা করি তাহলে দেখি সি এর টাকা হয় 150 টাকা বা 150%। তো 150% সমান সমান যদি 225 হয় তাহলে 100% সমান সমান কত? মানে এ এর ক্রয় মূল্য কত? তাহলে 150% সমান সমান 225, 1% সমান সমান 150 নিচে 100%, মানে এ এর ক্রয় মূল্য 100% সমান সমান 100 এখানে গুণ 15 দিয়ে 25 কে কাটলে 15 15 225, তার মানে 150 টাকা। এই 150 হচ্ছে অ্যান্সার। সি যদি 150%-এ ক্রয় করে আর এই 150% মানেই হচ্ছে 225 টাকা, তাহলে 100% মানে হচ্ছে 150 টাকা। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 150। বুঝছেন কে কে? কমেন্ট দেন। খুবই সহজ ম্যাথ, আবার খুবই কঠিন ম্যাথ।
সব বলে দিব, সব দেখাবো, সব বলে দিব, সব দেখাবো। কেন এই যে নাজমুল সাকিব ভাই করতেছে না, শুধু নাজমুল সাকিব ভাই না, আমাদের যে ক্লাস নোট গ্রুপটা আছে ওখানে দেখবেন যে প্রচুর ছেলেমেয়েরা ক্লাস নোট দিচ্ছে। আমাদের যে পেইড ব্যাচে আজকে দেখলাম কত 70 ছাড়িয়ে গেছে। তো এই যে যারা ভর্তি হয়েছে এরা কিন্তু সবাই ক্লাস নোট জমা দিচ্ছে। ক্লাস নোট জমা দিচ্ছে কি আমি যেভাবে করতেছি এভাবে না, তারা সবাই স্টেটমেন্ট সহ অর্থাৎ রিটেন অ্যাপ্রোচেই জমা দিচ্ছে। আপনি দেখবেন। জি, অনিন্দারা আনসার দিচ্ছে 150, নাজমুল সাকিব আনসার দেন দ্রুত, সোহেল আমিন, রাহুল ভাই ধন্যবাদ, পিউ, তারপর আছে রাসেল। আসেন আমরা আজকে অনেকগুলো ম্যাথ করব, এই জন্য একটু দ্রুত যাব। আমি পেইড বেসে কিন্তু একটু দ্রুত যাই। এখন কথা হলো যে এখানে ফ্রিতে আমি উন্মুক্ত ক্লাসে আমি কি দ্রুত যাব নাকি আস্তে আস্তে যাব? একটু দ্রুতই যেতে হবে, কারণ আমাদের অনেক ম্যাথ শিখতে হবে। এই ম্যাথটা কি বলছে দেখেন, এ ফ্রুট সালাদ ইজ মেড বাই মিক্সিং 3 কেজিস অফ ম্যাঙ্গো কস্টিং 120 টাকা পার কেজি। একটা ফ্রুট সালাদ তৈরি করা হয়েছে যেখানে 3 কেজি হচ্ছে ম্যাঙ্গো, যার প্রতি কেজির দাম হচ্ছে 120 টাকা। তার মানে টোটাল ম্যাঙ্গোর দাম হবে আমার 360 টাকা। এরপরে বলা হয়েছে 2 কেজিস অফ পাপায়া কস্টিং টাকা 100 পার কেজি। 2 কেজি পাপায়া, 2 কেজি পাপায়া, যার প্রতি কেজির দাম হচ্ছে 100 টাকা। তার মানে পাপায়া মানে পেঁপে, যার টোটাল খরচ হবে আমার 200 টাকা। এরপরে বলছে 2 কেজি অফ গ্রেপস, 2 কেজি আঙ্গুর কস্টিং টাকা 140 পার কেজি। 2 কেজি আপনার আঙ্গুর, যার প্রতি কেজির দাম হচ্ছে 140 টাকা, 14 দুগুণে 28, মানে 280 টাকা হচ্ছে গ্রেপের দাম। এই সবগুলো নিয়ে আপনি কি করছেন, একটা ফ্রুট সালাদ তৈরি করছেন। তাহলে আপনার টোটাল খরচ কত হয়? 3 আর 2 5 আর 2 7, 8 আর 6 14, মানে 840 টাকা। এই সবগুলো যোগ করলে হয় আপনার 840 টাকা। আপনার ওই ফ্রুট সালাদটা তৈরি করতে টোটাল খরচ হবে 840 টাকা। আপনার সামনে একটা ফ্রুট সালাদ আছে টেবিলে, এটার টোটাল কস্ট হচ্ছে 840 টাকা। এট হোয়াট প্রাইস পার কেজি, প্রতি কেজি কত টাকা দামে শুড দ্য মিক্সার, এই মিক্সার মানে ফ্রুট সালাদটা শুড সোল্ড, মিক্সার বি সোল্ড, সোল্ড করবেন টু মেক এ প্রফিট অফ 25%। এখন আপনি 840 টাকা দিয়ে একটা ফ্রুট সালাদ বিক্রি করছেন, এখন এটা আপনি বিক্রি করবেন 25% লাভে। তাহলে প্রতি কেজির দাম কত? তাহলে 25% লাভের অর্থ কি, বিক্রয় মূল্য হবে আমার 125%। তাহলে 840 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য হবে আমার 125%। গুণ করেন, 84 গুণ 125 কত হয় বলেন? 84 আর 21, 84 আর 21 হচ্ছে 105, 105 মানে 1050 টাকা হবে আপনার বিক্রয় মূল্য। আপনার টোটাল খরচ হয়েছে 840 টাকা ফ্রুট সালাদটা তৈরি করতে, সেটা আপনি বিক্রয় করতেছেন 1050 টাকায়। এখন 1050 টাকায় যে ফ্রুট সালাদটা বিক্রি করলেন, এখানে কয় কেজি ফল আছে মোট? বলছে যে এট হোয়াট প্রাইস পার কেজি, প্রতি কেজি কত টাকা দামে বিক্রয় করবেন। আপনার বিক্রয় মূল্য হলো আপনার 1050 টাকা, ক্রয় মূল্য হলো 840 টাকা, ক্রয় মূল্যবাদ, বিক্রয় মূল্য হলো 1050 টাকা। এই 1050 টাকায় বিক্রয় করছেন কয় কেজি ফ্রুট? 3 কেজি আর 2 কেজি, 5 কেজি আর 2 কেজি, 7 কেজি। 7 কেজি ফ্রুট মিক্সিং করছেন, আপনার উৎপাদন কস্ট 840 টাকা, 7 কেজির বিক্রয় মূল্য 105 টাকা। তাহলে 1 কেজির বিক্রয় মূল্য 7 দিয়ে ভাগ দেন, 7 15 105, 7 15 105 মানে 150 টাকা। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 150। সুন্দর না ম্যাথ? খুবই সুন্দর। এই ম্যাথই পরীক্ষায় আসবে পারবেন না, কারণ পরীক্ষার হলে এইরকম 20টা ম্যাথ আসবে। এই যে সাকিব ভাই অ্যান্সার দিয়ে দিছে, রাজ ভাই অ্যান্সার দিয়ে দিছে, রাসেল ভাই অ্যান্সার দেন, সোহেল ভাই, পিউ, জুথি, ইমেল, এ তো অনেকে জয়েন করছেন, অনিন্দ রাজ ধন্যবাদ। আসেন, কয়টা ম্যাথ দেখালাম? 3টা, তাই না? কম্বাইন্ড, দেখেন এটা হচ্ছে কম্বাইন্ড 9 ব্যাংক এবং সিনিয়র অফিসার আসছে 23 সালে, মানে গত বছরের আগের বছর। এ ম্যান সেলস টু কমোডিটিজ, এই ম্যাথটা প্রচুর আসে।
এই ম্যাথটা প্রচুর আসে, শত শতবার আসছে বিভিন্ন চাকরি পরীক্ষায়। এ ম্যান সেলস টু কমোডিটিস, একজন ব্যক্তি দুইটা পণ্য বিক্রয় করলো। দেখেন, আপনারা যারা ব্যাংকের জন্য প্রস্তুতি নিচ্ছেন, বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, সমন্বিতভাবে প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের লাভ কি ইংলিশ ভার্সন ম্যাথ করলে? বাংলা ভার্সন ম্যাথ করলে আপনার কনসেপ্ট, ম্যাথের কনসেপ্ট যতটা খুলে, ইংলিশ ভার্সন ম্যাথ করলে তার থেকে কনসেপ্ট অনেক বেশি খুলে। মানে ম্যাথের দক্ষতা আপনার খুব বাড়ে যদি আপনি ইংলিশ ভার্সন ম্যাথ করেন, পাশাপাশি আপনার ইংলিশের দক্ষতাও বাড়ে। এখন আমার হাতে 34 নম্বর ম্যাথ আছে, মানে এখানে 4টা লাইন আছে। দেখেন, তিনটা লাইন, এখানে 3টা লাইন, এখানে 3টা লাইন, আর এখানে 3টা লাইন। তার মানে 4টা ম্যাথ করতে গিয়ে আপনি 3 4 12টা লাইন ইংরেজি পড়তেছেন, ইংরেজি শিখতেছেন, যে ইংরেজিগুলো আপনার চোখের সামনে দিয়ে যাচ্ছে, এবং আপনি এখানে অনেক ওয়ার্ড মিনিং, গ্রামারও শিখতেছেন। এখানে দেখেন বলছে কমোডিটিস। কমোডিটিস মানে কি? পণ্য, আর তেমন কোনো হার্ড ওয়ার্ড নাই। তারপরে বাক্যগুলো তো ইংরেজিতে, আপনি বারবার ইংরেজিতে পড়তেছেন, হাজারবার ইংরেজিতে পড়তেছেন। আজকে যদি ইচ্ছা আছে 25টা ম্যাথ করাবো, মানে 3 25 75টা ইংরেজি লাইন আপনার টানা মুখস্থ হয়ে যাবে। তার মানে আপনি ইংলিশ ভার্সন ম্যাথ যত বেশি করবেন, তত আপনার ইংরেজির দক্ষতাও বৃদ্ধি পাবে। এ ম্যান সেলস 2 commodities for টাকা 4000 is 4000 is, দুইটা পণ্য 4000 টাকায় বিক্রয় করে না, দুইটা পণ্যের প্রত্যেকটা 4000 টাকা। মানে আপনি দুইটা পণ্য বাজারে নিয়ে গিয়ে বিক্রয় করছেন, একটা বিক্রয় করছেন 4000 টাকা, আর একটা বিক্রয় করছেন 4000 টাকা। তাহলে আপনার মোট বিক্রয় হলো কত? 8000 টাকা। নাইদার লুজিং নর গেইনিং, আপনার লাভও হয় নাই, লসও হয় নাই। দেখেন, আপনি দুইটা পণ্য নিয়ে বাজারে গেছেন, এটা বিক্রয় করে এই পণ্যটা বিক্রয় করছেন 4000 টাকা, এই পণ্যটা বিক্রয় করছেন 4000 টাকা। তার মানে আপনার টোটাল বিক্রয় মূল্য হচ্ছে 8000 টাকা। এটা হচ্ছে আপনার সেলিং বা সেল প্রাইস। কত টাকায় বিক্রয় করছেন দুইটা পণ্য? 8000 টাকায়। আপনার লাভও হয় নাই, লসও হয় নাই। তার মানে আপনার ক্রয় কত, পারচেজ কত, কস্ট কত? আপনার ক্রয় মূল্য হচ্ছে 8000 টাকা। আপনার সেলিং 8000 টাকা, আপনার কস্ট ক্রয় মূল্য 8000 টাকা। কারণ লাভও হয় নাই, লসও হয় নাই বিক্রয় মূল্যে। ইন দ্য ডিল, এই ডিল মানে কাস্টমারের সাথে ডিল করে যে আপনি বিক্রি করছেন, এটা ডিল মানে একটা চুক্তি বা এই সেলটা বা এই প্রক্রিয়াটাই। ইফ হি সোল্ড, যদি আপনি বিক্রয় করেন 1 commodity, একটা পণ্য আপনি বিক্রয় করছেন অ্যাট এ গেইন অফ 25%। এই যে দুইটা পণ্য আপনি বাজারে নিয়ে বিক্রি করছেন, তার মধ্যে একটা পণ্যে আপনি 25% লাভ করছেন। 25% লাভ মানে 125%-এ বিক্রয় করছেন। তো মনে করেন এই প্রথম পণ্যটা আপনি 125%-এ বিক্রয় করছেন, এই পণ্যটা আপনি লাভ করছেন 125%-এ বিক্রয় করছেন। তাহলে এই পণ্যটার বিক্রয় মূল্য হচ্ছে আপনার ক্রয় মূল্যের 125%, মানে 4000 টাকা। বুঝতেছেন না? খুবই সহজ ম্যাথ, আবার খুবই কঠিন ম্যাথ। এই 4000 টাকায় যে এই পণ্যটা বিক্রয়, এটা হিসাব বাদ। আপনি বলছে একটা পণ্য, অন কমোডিটিস, এই একটা পণ্য আপনি 25% লাভে, মানে 125%-এ বিক্রয় করছেন। আপনার ক্রয় মূল্য যদি 100% হয়, বিক্রয় মূল্য হয়েছে 125%। তাহলে এটা যদি আপনার ক্রয় মূল্যের 125% হয়, তাহলে 100% সমান সমান কত? 1% সমান সমান 125, 100% সমান সমান 100 দিয়ে গুণ দেন, 4 5 5 দুগুণী 10, 4 4 16, 16 দুগুণী 32, মানে হচ্ছে 3200 টাকা। তাহলে কি হলো? যেটা হলো সেটা হলো যে আপনি এই প্রথম পণ্যটা আপনার ক্রয় মূল্য ছিল 3200 টাকা, আপনি বিক্রয় করছেন 25% লাভে 4000 টাকা। তাহলে বলেন, এই আপনার টোটাল বিক্রয় মূল্য কত? 8000। আপনার দুইটা পণ্যের ক্রয় মূল্য কত? 8000 টাকা। তার মানে একটা পণ্যের ক্রয় মূল্য যদি আপনার 3200 টাকা হয়, তাহলে আরেকটা পণ্যের ক্রয় মূল্য কত? 8000 থেকে 3200 বাদ দেন, মানে হচ্ছে 4800 টাকা হচ্ছে আপনার আরেকটা পণ্যের ক্রয় মূল্য। বুঝতে পারছেন? বিক্রয় মূল্য 4000 প্লাস 4000 মানে 8000। 8000 হচ্ছে আবার আপনার ক্রয় মূল্য। যেখানে একটা পণ্যের ক্রয় মূল্য 3200 টাকা, দুইটা পণ্যের ক্রয় মূল্য 8000 টাকা, তাহলে আরেকটা পণ্যের ক্রয় মূল্য 4800 টাকা। 3200 টাকা দিয়ে কিনে 4000 টাকায় বিক্রয় করছেন, এখানে 800 টাকা লাভ করছেন।
তার মানে আপনি এখানে 800 টাকা লস করছেন। এই পণ্যটা 4000 টাকায় বিক্রয় করছেন, মানে কি 800 টাকা লস করছেন। আপনি কিনছেন 4800 টাকা দিয়ে, এখানে 800 লস, 4800 টাকা দিয়ে এই পণ্যটা কিনে 4000 টাকায় বিক্রয় করছেন, এখানে 800 লস, 3200 টাকায় কিনে 800 টাকা লাভে 4000 টাকায় বিক্রয় করছেন। 800 800 লাভ লস সমান সমান। তাহলে এই পণ্যটা আপনি কিনছেন 3200 টাকা দিয়ে, তার মানে অপর পণ্যটা আপনি কিনছেন 4800 টাকা দিয়ে। ধন্যবাদ। বিথি সমাদ্দার মাহবুবুর রহমান ভাইকে মেনশন করছে। আপনাদেরও ভাই বোন যারা আছে তাদেরকেও একটু মেনশন করেন, তাদের কাছে একটু শেয়ার দিয়েন আমাদের ক্লাসগুলো। জি, কষ্ট হয়ে যাচ্ছে কথা বলতে বলতে। কমেন্ট দেন, আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট দেন। 34 নম্বর ম্যাথ নিজেরা করবেন, করেন। 34 নম্বর ম্যাথ কি বলছে? ও, এটা একটা সহজ ম্যাথ, 35 নম্বর ম্যাথ, তাই না? আমি একটু টুকে রাখছিলাম, 35 নম্বর ম্যাথ রাখছিলাম এইচডব্লিউ। এটা হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংকে আসছে 17 সালে। 36 নম্বর ম্যাথ, 36 নম্বর ম্যাথ করেন। কথা বলতে বলতে কষ্ট হয়ে যায়, আস্তে আস্তে করাই। বৃহস্পতিবার আজকে অনেক সময় ধরে করাবো ম্যাথ। দেন এটার অ্যান্সার দেন। সময় দেব 1 মিনিট সময় দিলাম। সব ঠিক আছে না? ম্যাথ 36 নম্বর ম্যাথ করেন। কথা বলতে বলতে কষ্ট হয়ে যায়, আস্তে আস্তে করাই। বৃহস্পতিবার সব ঠিক আছে না? সাকিব ভাই অ্যান্সার দেন, মাহবুব অ্যান্সার দেন, রাজ ভাই অ্যান্সার দেন, সোহেল ভাই অ্যান্সার দেন। দেখি এটাকে কমেন্ট দিতে পারেন, একজন কমেন্ট দিলে আমরা নেক্সট ম্যাথে যাব। এই ধরনের ম্যাথ প্রচুর আসে, এখানে 2% হিসাব করতে হয়, 3%, 30%, 16%, 10%। ব্যাংকে প্রচুর নিয়োগ আছে। রিসেন্ট পাবলিকেশন পেজ থেকেও লাইভ হচ্ছে। অ্যান্সার দেন, একজন অ্যান্সার দিলে আমরা দেখি কে করতে পারেন। দ্রুত অ্যান্সার দেন। একজন অ্যান্সার দিলে আমরা দেখি। নাজমুস সাকিব ভাই অ্যান্সার দিছে 5.33%।
সাকিব ভাই ম্যাথে একটু ভালো, চর্চা করতে হবে। এই একটা ম্যাথে আপনি অনেক কিছু শিখবেন। অ্যান্সার দেন, মাহবুব অ্যান্সার দেন, রাজ অ্যান্সার দেন, সুদীপ্ত ঘোষ অ্যান্সার দিচ্ছে 8%। দেখি কার অ্যান্সার কারেক্ট। দেখেন কি বলছে, ইফ এ মার্চেন্ট অফার্স এ ডিসকাউন্ট অফ 30%। আপনি মনে করেন যে একটা পণ্য বিক্রয় করবেন 30%। মার্চেন্ট মানে কি? মার্চেন্ট মানে হচ্ছে সওদাগর, নাবিক, তাই না? বিক্রেতা, দোকানদার। আপনি দোকানদার, আপনি একজন মার্চেন্ট, আপনাকে বলা হয়েছে যে আপনি 30% ডিসকাউন্ট দিবেন। আপনার একটা দোকান আছে, সেই দোকানে একটা পণ্য আছে, সেই পণ্যে 30% ডিসকাউন্ট দিবেন। 30% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করবেন। মনে করেন আপনার দোকানে খুব সুন্দর একটা জ্যাকেট আছে বা একটা ব্লেজার আছে, যে ব্লেজার একটা জ্যাকেট আছে, যে জ্যাকেটটার দাম হচ্ছে, জ্যাকেটের গায়ে লেখা হচ্ছে 100 টাকা, লিস্ট প্রাইস, মার্কআপ প্রাইস বা ট্যাগ প্রাইস 100 টাকা। জামার গায়ে লেখা, শার্টের গায়ে লেখা, তার মানে শার্টের দাম 100 টাকা। আপনি 30% ডিসকাউন্ট দিবেন, মানে আপনি বিক্রয় করবেন 70 টাকায়। 30% ডিসকাউন্টে অর্থ 70% আপনি বিক্রয় করবেন। তাহলে করলেন, জামার গায়ে লিস্ট প্রাইস বা জামার গায়ে লিস্ট প্রাইস, LIST, লিস্ট প্রাইস হচ্ছে 100 টাকা, আপনি এটা সেলিং করবেন, সেল করবেন 70 টাকায়। বলা হয়েছে, করলেন 70 টাকায় বিক্রয় করলেন অন দ্য লিস্ট প্রাইস। লিস্ট প্রাইস যদি 100 টাকা হয়, সেখান থেকে 30% ডিসকাউন্টে 70 টাকায় আপনি বিক্রি করবেন। বিক্রি করলেন, শেষ, প্রথম লাইন শেষ। দ্বিতীয় লাইনে বলছে কি, দেন তখন হি অর শি মানে আপনি মেক্স এ লস অফ 16%। 70 টাকায় বিক্রি করে 16% আপনার ক্ষতি হয়েছে। 16% ক্ষতির অর্থ কি? বিক্রয় মূল্য 84%। 16% ক্ষতির অর্থ কি? বিক্রয় মূল্য হচ্ছে 84%। অর্থাৎ আপনি আপনার যে এই যে লিস্ট প্রাইস, এটা তো আপনি নিজে লিখছেন, তাই না? আপনার ক্রয় মূল্য তো আর ওই 17 না 100 না, ওই 100 আপনি নিজে লিখছেন, 70 টাকায় আপনি বিক্রি করছেন। আপনার ক্রয় মূল্য কত? এখানে বলা হয়েছে যে আপনার প্রকৃত যে ক্রয় মূল্য, সেই ক্রয় মূল্য থেকে আপনার 70 টাকায় বিক্রয় করায় 16% ক্ষতি হয়েছে। 16% ক্ষতির অর্থ কি? 16% ক্ষতির অর্থ হচ্ছে আপনি বিক্রয় করছেন 84%। এই 84% বিক্রয় করছেন, আপনার বিক্রয় মূল্য কত? 70 টাকা। আপনার বিক্রয় মূল্য কত? 70 টাকা। এই যে 70 টাকায় বিক্রয় করলেন আপনি, এখানে আপনি 16% লস খাইছেন। তাহলে 16% লসের অর্থ কি? 84% বিক্রয় করছেন, 84% বিক্রয় করছেন। এই যে 84% বিক্রয় করছেন 16% লস খেয়ে, তার মানে আপনার ক্রয় মূল্য কত? প্রকৃত ক্রয় মূল্য কত? 100 টাকা বা 100%। তাহলে 16% ক্ষতিতে আমরা লিখি কি? 16% ক্ষতিতে বিক্রয় মূল্য 84 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য এত টাকা, বিক্রয় মূল্য যদি 70 টাকা হয় তাহলে ক্রয় মূল্য 70 টাকা। এভাবে করি না আমরা? এভাবে করি, সেইটাই যে 84% সমান সমান 70 টাকা, তাহলে 1% সমান সমান, তাহলে 1% সমান সমান এত টাকা, 100% সমান সমান 100 দিয়ে গুণ দেন, 7 12 84, 4 দিয়ে কাটলে 3, 4 25 100, মানে 250/3, 250/3 টাকা। আপনার যে ক্রয় মূল্য, সেই ক্রয় মূল্যের 16% ক্ষতিতে বিক্রি করছেন কত টাকা? 70 টাকা। মানে 84% বিক্রয় করছেন 70 টাকা। তাহলে 100% সমান সমান কত? 250/3 টাকা। এটা হচ্ছে আপনার 70 টাকা হচ্ছে আপনার সেলিং। 84% ক্ষতিতে আপনার সেল হচ্ছে 70 টাকা। 70 টাকা হচ্ছে আপনার সেল। আপনার কস্ট কত? কস্ট হচ্ছে 100%, মানে এই 250 টাকা, এটা হচ্ছে আপনার কস্ট বা পারচেজ প্রাইস, আপনার বাইং প্রাইস। তাহলে বলেন, তিনটা জিনিস দেখেন, জামার গায়ে লেখা ছিল 100 টাকা, এটা হচ্ছে লিস্ট প্রাইস। বিক্রি করছেন 70 টাকা, এটা হচ্ছে, মনে করেন আমার যে গায়ে জামাটা, এই জামাটাই আমি আপনার কাছ থেকে কিনছি, জামার গায়ে লিখে রাখছেন 100 টাকা, আমি আপনার কাছ থেকে কিনছি 70 টাকা দিয়ে, কিন্তু আপনার প্রকৃত ক্রয় মূল্য ছিল 250/3 টাকা। এটা হচ্ছে আপনার ক্রয় মূল্য। আপনি এই টাকায় ক্রয় করে আমার কাছে এই টাকায় বিক্রয় করছেন। এরপরে কি বলছে দেখেন, এরপরে কি বলছে? এরপরে বলছে, পরের লাইনে এসে বলছে যে
হোয়াট পার্সেন্ট প্রফিট অর লস উইল দ্য মার্চেন্ট মেক, আপনি কত পার্সেন্ট প্রফিট করবেন ইফ, যদি আপনি সেল করতেন অ্যাট এ ডিসকাউন্ট অফ 10% অফ দ্য লিস্ট প্রাইস। লিস্ট প্রাইস যা ছিল 100 টাকা, সেখান থেকে যদি আপনি 10% ডিসকাউন্টে, মানে আমার কাছে 90 টাকায় বিক্রয় করতেন, তাহলে আপনার কি বলছে কত পার্সেন্ট লাভ লস হতো? আপনি আমার কাছে বিক্রয় করছেন কত টাকা? আপনি আমার কাছে বিক্রয় করছেন হচ্ছে এই টাকায়, আপনি আমার কাছে বিক্রয় করছেন। যদি এই টাকায় বিক্রয় করতেন তবে আপনার কত লাভ বা লস হতো? পার্সেন্ট বলছে 100-তে, তাই না? 100 টাকায়। তাহলে আমরা কি লিখবো, যে এটা হচ্ছে আপনার একটা বিক্রয় মূল্য, এটা হচ্ছে আপনার একটা বিক্রয় মূল্য। যদি এই টাকায় বিক্রয় করতেন তাহলে আপনার কত টাকা লাভ বা লস হতো? বলেন, এই টাকার সাপেক্ষে এই টাকা, মানে আমরা লিখতে পারি যে, সরি, এটা হচ্ছে আপনার 250/3, এটা হচ্ছে আপনার একটা বিক্রয় মূল্য। যদি বিক্রয় মূল্যটা আপনার 90 হতো, মানে এই বিক্রয় মূল্যের সাপেক্ষে এই বিক্রয় মূল্য, তাহলে এটা হচ্ছে আমার অংশ বা ভগ্নাংশ। এটা 100 দিয়ে গুণ করলে আমি পার্সেন্ট পাবো। কি পার্সেন্ট পাবো? সেই পার্সেন্ট হচ্ছে যে এইটার সাপেক্ষে এইটা কত অংশ। এইটা একটা বিক্রয় মূল্য, এইটা একটা বিক্রয় মূল্য। তাহলে দেখেন, এই বিক্রয় মূল্যের সাপেক্ষে এই বিক্রয় মূল্য হচ্ছে এত পার্সেন্ট। তাহলে কাটাকাটি করেন, আমরা লিখতে পারি 90 গুণ 3/250 গুণ 100%। কাটাকাটি করেন, 25 দিয়ে কাটলে 4, 3 4 9 4 9 36, 3 36 হচ্ছে 108, 108%। এই বিক্রয় মূল্যটা হচ্ছে আপনার এই বিক্রয় মূল্যের তুলনায় 108%। এই বিক্রয় মূল্যটা আপনার যদি 100% হয়, এই বিক্রয় মূল্যটা হবে আপনার 108%। তার মানে আপনার প্রফিট হবে 8%। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 8%। তো আমি কিন্তু সব ম্যাথগুলো ঠিক এইভাবে করাই, ভগ্নাংশের মাধ্যমে করাই। আপনাকে তুলনা করতে বলছে, কি তুলনা করতে বলছে? যে এইটার সাপেক্ষে এইটা কত পার্সেন্ট। আর এই ম্যাথগুলো আমরা ছোটবেলা কিভাবে করছি? আমরা এই ম্যাথগুলো ছোটভাবে এইভাবে করছি, যে বিক্রয় মূল্য 250/3 টাকার পরিবর্তে হবে 90 টাকা। বিক্রয় মূল্য 1 টাকার পরিবর্তে এটা হবে 3/250 টাকা। বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তার পরিবর্তে হবে, এখানে 100 গুণ দেন, 108 টাকা। মানে বিক্রয় মূল্য যদি এত টাকা হয়, তার পরিবর্তে হবে এত টাকা। আর সেখানে বিক্রয় মূল্য যদি আমার এত টাকা হয়, তাহলে 10% ডিসকাউন্টে আপনার বিক্রয় মূল্য হবে 108 টাকা, মানে 8% আপনার লাভ হবে। এটা আমরা ছোটবেলায় এভাবে করছি, ইউনিটারি মেথডের মাধ্যমে। আর এখন আমরা ঠিক এভাবে করি। কিভাবে করি? এই একটা বিক্রয় মূল্য, এই একটা বিক্রয় মূল্য, আমরা যদি এই দুইটার মধ্যে তুলনা করি, আমি কিন্তু সব ম্যাথ এভাবে করাবো, বুঝেন? এই দুইটার মধ্যে আমরা যদি তুলনা করি, তুলনা বা এই দুইটার মধ্যে আমরা যদি অনুপাত করি, বা এই দুইটার মধ্যে আমরা যদি ভগ্নাংশ করি, বা এই দুইটার মধ্যে আমরা যদি অংশ করি, এইটার এত অংশ, যেমন মনে করেন 20 টাকা আর 5 টাকা, আমরা কি লিখতে পারি? 20/5 আপনার আছে 20 টাকা, আমার আছে 5 টাকা, মানে আপনার টাকার সাথে আমার টাকার অংশ হচ্ছে 20/5 অংশ, বা 4/1 আমার আছে 20, আপনার আছে 20 টাকা, আমার আছে 5 টাকা, তার মানে আমার আছে আপনার থেকে 4/1 টাকা। তো আমরা এইভাবে করতে পারি, আমরা এইভাবে করতে পারি। সাধারণত আমরা সব ম্যাথগুলো এখন থেকে এইভাবে করব। তাহলে অঙ্কের অ্যান্সার হচ্ছে 8%। অ্যান্সার দিন তো সাকিব ভাই অ্যান্সার দিয়েছেন, অ্যান্সার রং ছিল। সুদীপ্তর অ্যান্সার কারেক্ট ছিল। অনিন্দ অ্যান্সার দেন, পিউ অ্যান্সার দেন, সোহেল ভাই অ্যান্সার দেন। এত কষ্ট হয় কথা বলতে। আসেন এই ম্যাথটা দেখেন কি বলছে।
কয়টা ম্যাথ আমি রাখছিলাম এইচডব্লিউ, যেগুলো একটু সহজ, খাতায় একটু টুকটাক নোট করে রাখছিলাম। 37 নাম্বার রাখছি এইচডব্লিউ, 38 39 করাইছি। এই 37 নাম্বার হচ্ছে জনতা ব্যাংকে 2016 সালে আসছে। এটা এইচডব্লিউ, মানে আপনারা খাতায় করে জমা দিবেন, বাসায় করবেন। 38 নাম্বার ম্যাথটা আমি করাইছি, দুইটা ম্যাথ ছিল সেম, একটা ছিল এখানে 400, একটা ছিল 1000, সেম দুইটা ম্যাথ করাইছি এর আগে। এটাও করবেন বাসায়। তারপর এখানে বলছে, এখানে একটা জিনিস আছে, এখানে কিন্তু দেখেন এই যে বলছে সেলিং প্রাইসের উপর পার্সেন্ট ছিল, ভুল করবেন না। এখানে আমি টেস্টার মার্ক দিয়ে রাখছি বোঝার সুবিধার্থে। 39 নাম্বার ম্যাথটা করাইছি, সেম ম্যাথটা এই শীটেই আগে আছে, একই ম্যাথ একাধিকবার টাইপ হয়েছে। এই ম্যাথটা রাখছিলাম সেলফ টাস্ক, মানে আপনারা নিজেরা করবেন, নিজেরা করবেন। কত বাজে? ক্লাস তো অলরেডি 45 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, অনিন্দ অ্যান্সার দিছে, সুদীপ্ত অ্যান্সার দিছে, নাজমুস অ্যান্সার দিছে। আচ্ছা আমি করাই, এটাই পরেরটা করি না। আপনারা কি বলছে দেখেন, an investor made a profit of টাকা 420। একজন ইনভেস্টর যে ইনভেস্ট করে, মানে আপনি ইনভেস্টর, আপনি কি করছেন, আপনি প্রফিট করছেন, মেড এ প্রফিট অফ 420, 420 টাকা আপনি প্রফিট করছেন। যে কোনো একটা পণ্য সেল করে 420 টাকা প্রফিট করছেন, প্লাস তার সাথে আরো 30% অফ দ্য অ্যামাউন্ট অরিজিনালি পেইড। আপনি অরিজিনালি যা পে করছেন, মানে যে টাকা দিয়ে আপনি কিনছেন, তার 30% ফর এ স্টক। যে কোনো একটা স্টক ক্রয় করছেন আপনি, সেই স্টক ক্রয় করতে গিয়ে আপনি অরিজিনালি যা পে করছেন, মানে যে টাকা দিয়ে আপনি কিনছেন একটা স্টক বা একটা মাল, আপনি অরিজিনালি যে টাকা দিয়ে কিনছেন তার 30% অ্যামাউন্ট আপনি প্রফিট করছেন। ইংলিশ ভার্সন ম্যাথ কোশ্চেনটা আগে বুঝেন কি বলছে। একটা লাইন একটু প্যাচ লাগায় দুইটা কথা বলছে, দুইটা প্রফিট করছেন, 420 টাকা প্রফিট করছেন। এছাড়াও আপনি যে টাকা দিয়ে কিনছেন, অরিজিনালি যে টাকা দিয়ে কিনছেন স্টকটা, তার 30% প্রফিট করছেন। প্রশ্নটা কি বলছে বলেন, আবার বুঝেন। একজন ইনভেস্টর মেড এ প্রফিট অফ টাকা 420, 420 টাকা প্রফিট করছে, প্লাস এছাড়াও সে আরো প্রফিট করছে 30% অফ দ্য অ্যামাউন্ট। কোন অ্যামাউন্ট? অরিজিনালি পেইড। আপনি যে অ্যামাউন্টটা অরিজিনালি পে করছেন ফর দ্য স্টক, একটা পণ্য একটা মাল ক্রয় করতে। তাহলে আপনাকে এখানে দুইটা লাভের কথা বলছে। আপনি একটা পণ্য কিনছেন, সেই পণ্যটা যে টাকা দিয়ে কিনছেন তার 30% প্রফিট করছেন, প্লাস 420 টাকা প্রফিট করছেন। ইফ দ্য কস্ট অফ দ্য স্টক, ওই মালটার দাম ওয়াজ অরিজিনালি 2800, যদি এই মালটার দাম অরিজিনালি 2800 টাকা হতো বা হয়, what percentage of the cost, what percentage of the cost, কস্টের কত পার্সেন্ট ওয়াজ দ্য টোটাল প্রফিট, মানে আপনার প্রফিট কত। আমরা তো প্রফিট সবসময় কস্টের উপরই হিসাব করি। what percentage of the cost was the total profit, মানে হচ্ছে আপনার প্রফিট কত। তাহলে দেখেন 420 টাকা প্রফিট করছেন, অফ দ্য কস্ট ইজ কত, তাহলে আপনি 420 টাকা প্রফিট করছেন, প্লাস অরিজিনালি যে টাকা পে করছেন, মানে 2800 টাকা পে করছেন, তার 30% প্রফিট করছেন। আবার দেখেন বলছে, আপনি একটা পণ্য ক্রয় করছেন, বিক্রি করতে গিয়ে আপনি দুইটা জায়গায় লাভ করছেন। প্রথমে 420 টাকা লাভ করছেন, আবার যে টাকা দিয়ে আপনি কিনছেন তার 30% লাভ করছেন। তার মানে আপনার টোটাল লাভ হলো 400 প্লাস, এই যে প্লাস 400 প্লাস 328, 328 24, 84, 840, 8 আর 4 12, 1240 টাকা, তাই না? 2830 পরে 3 8 24, 3 বেশি 60, 24 84, 840। তার মানে 28, সরি এখানে 2 আছে, 1260। এটা 400 না, সরি এটা হচ্ছে 420। 28 1260 টাকা, 1260 টাকা।
তাহলে বলেন আপনি পণ্যটা কিনছেন কয় টাকা দিয়ে? আপনি পণ্যটা কিনছেন 2800 টাকা দিয়ে, এই যে 2800 টাকা দিয়ে। এখানে একটা লাভ করছেন আবার 2800 30%, মানে 1260 টাকা লাভ করছেন। এটা আপনার ক্রয় মূল্য, এটা আপনার লাভ। তাহলে কত পার্সেন্ট লাভ? ক্রয় মূল্য হচ্ছে আপনার 2800 আর লাভ হচ্ছে আপনার 1260 টাকা। এটা হচ্ছে ক্রয় মূল্য লাভের অংশ বা ভগ্নাংশ। এটা হচ্ছে ভগ্নাংশ। 100 দিয়ে গুণ দিলে পার্সেন্ট হয়ে যাবে। যে কোনো কিছুকে 100 দিয়ে গুণ দিলে পার্সেন্ট হয়ে যায়। কেন? পার্সেন্ট মানেই হচ্ছে 1/100। তো কোনো কিছুকে আমি যদি 100 দিয়ে গুণ করি সেটা পার্সেন্ট হয়ে যায়। আবার পার্সেন্ট মানে হচ্ছে 1/100, মানে কোনো কিছুই থাকে না 1 দিয়ে গুণ হয়। তো কোনো কিছুকে 1 দিয়ে গুণ করলে তো তাই হয়। তার মানে হচ্ছে কোনো কিছুকে, এটাকে আমি যদি 100 দিয়ে গুণ করি, এই সংখ্যাটাকে আমি শুধু শুধু 100 দিয়ে গুণ করতে পারি? পারি না। দেখেন আমি x সমান সমান আমি লিখতে পারি যে x ইন্টু 100, পারি না। কিন্তু আমি লিখতে পারি x সমান সমান x ইন্টু 100 ইন্টু 1/100, এটা লিখতে পারি। কারণ 100 কাটা গেলে আমার x সমান সমান x হয়। 1/100 মানে কি? 1/100 মানে হচ্ছে পার্সেন্ট। তার মানে আমরা লিখতে পারি যে x সমান সমান x এর 100%। খুবই সহজ এবং খুবই অ্যাডভান্স লেভেলের ব্যাখ্যা। এগুলো হয়তো খুব কমই পাবেন আপনার জীবনে। এটা হচ্ছে আপনার ক্রয় মূল্য, এটা হচ্ছে আপনার লাভ। তার মানে ক্রয় মূল্যের তুলনায় লাভে এটা হচ্ছে অংশ বা ভগ্নাংশ। 100 দিয়ে গুণ দিলে হয়ে যায় পার্সেন্ট। 14 দিয়ে কাটলে 14 দুগুণে 28, 14 দিয়ে কাটলে 9, 2 দিয়ে 9 কে কাটলে 4.5, মানে 45% হচ্ছে আপনার লাভ। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 45%। এই তো অনিন্দ অ্যান্সার দিছে, সাকিব ভাই অ্যান্সার দিছেন। দ্রুত অ্যান্সার দেন। আমি একটু দেখে আসি, আমার লাইভটা অন্য একটা পেজে চলতেছে, এটা হচ্ছে রিসেন্ট পাবলিকেশন পেজে। ওই কি বলছে, ওই খামারে আমার যাওয়া হয়। তাহমিদ মাহমুদ, কোন খামারে আমার যাওয়া হয় ভাই? তাহমিদ মাহমুদ ভাই বলছে ওই খামারে আমার যাওয়া হয়। কোন খামারে যাওয়া হয় ভাই? হুম 40 শেষ, 41 দেখেন বাংলাদেশ ব্যাংকের এডিতে আসছে 2006 সালে। কি বলছে? আলী মানে একজন ব্যক্তি, আপনি হচ্ছেন আলী, buys 1440 ডজন পেন্স ফর টাকা 250 এ ডজন। আপনি 1440 ডজন পেন কিনছেন, যার প্রতি ডজনের দাম হচ্ছে 2.50 টাকা। এটা করলে মনে হয় 3700 আসে। তাহলে 3700 টাকা হলো আপনার ক্রয় মূল্য। অ্যান্ড সেলস দেম, এবং এগুলো আপনি বিক্রয় করছেন ফর টাকা, কত টাকায়? 0.25 এ পিস, প্রতি পিস। তার মানে 1440 ডজন মানে হচ্ছে 1440 ইন্টু 12 পিস। এত পিস আপনি 0.25 টাকা দরে বিক্রয় করছেন। তাহলে আপনার বিক্রয় মূল্য হবে কত? 1440 ইন্টু 3, 0.25 দিয়ে 12 গুণ করলে 3 হয়। 3 4 12, 2, 3 4 12 1 13, 3 ওকে 3 আর 1 4, 4320 টাকা হচ্ছে আপনার বিক্রয় মূল্য। এখানে বলছিল ডজন, প্রতি ডজন কিনছেন এত টাকা ধরে, এখানে বলছে ডজন রে আপনার পিস বানাইছে, মানে 12 দিয়ে গুণ করলে পিস হয়ে যায়। এত পিস 0.25 ধরে আপনার এত টাকা বিক্রয়। তাহলে 3700 টাকা বিক্রয়, 4320 টাকা বিক্রয়। তাহলে আপনার লাভ কত? লাভ হলো
4 আর 3 720 টাকা। তাহলে বলছে ফাইন্ড দ্য টোটাল প্রফিট। টোটাল প্রফিট হচ্ছে 720 টাকা। তার মানে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 720। এটা বাংলাদেশ ব্যাংকে এডিতে আসছে 6 সালে। এখন যদি এই প্রশ্নটা ঘুরাইয়ে বলতো যে আপনার এখানে প্রফিট পার্সেন্ট কত, ফাইন্ড দ্য টোটাল প্রফিট পার্সেন্ট, তাহলে প্রফিট পার্সেন্ট কত? আপনি কিনছেন 3700 টাকা দিয়ে, লাভ করছেন 720 টাকা। এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে লাভ। এটা হচ্ছে ক্রয় মূল্যের সাপেক্ষে লাভের ভগ্নাংশ বা অংশ। পার্সেন্ট বের করতে হলে 100 দিয়ে গুণ দিলে পার্সেন্ট হয়ে যায়। 37 তে 72 হয়ে রাখলে 20 মানে 20%। তাহলে এই অঙ্কের অ্যান্সার হবে 20%। যদি প্রশ্নে চায় ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্ট। দ্রুত অ্যান্সার দেন সবাই। জি তাহমিদ মাহমুদ ভাই অ্যান্সার দেন। অনিন্দ অ্যান্সার দিছে 45। কোনটা? এটার অ্যান্সার দেন, আগেরটার অ্যান্সার দিয়েছেন। অ্যাকচুয়ালি শেষ 42 করেন, আপনারা নিজেরা করেন, কথা বলতে বলতে কষ্ট হচ্ছে। এটা ছিল সেলফ টাস্ক। করে দেন, সময় দেব মাত্র 30 সেকেন্ড। স্টপওয়াচ চলতে থাকবে, 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিবেন। দেন সময় দেন, এটা সময় হচ্ছে মাত্র 30 সেকেন্ড। এক মিনিট আগে দেখছেন ক্লাস নোট জমা দিছে, 4 নম্বর ক্লাস নোট জমা দিছে এমডি গোলাপ। এমডি গোলাপ ভাই খুব ভালো করতেছে, সে আমার প্রতিটা ক্লাস সুন্দরভাবে ক্লাস নোট জমা দিচ্ছে। লাইভে তো বেশি দেখি না। ধন্যবাদ ভাই, একটা কমেন্ট দিয়ে আসি। আমাদের পেইড বেসে যারা আছে তাদের সবার ক্লাস নোট দিতে হবে জমা নিয়মিত, এটা বাধ্যতামূলক। যে ক্লাসটা করাবো সেই ক্লাসটা আপনি সুন্দরভাবে পুরোটা খাতায় করবেন, জমা দিবেন। নাজমুস সাকিব অ্যান্সার দিয়েছে 720। কি বলছে দেখেন, রানা মেক্স 40% প্রফিট বাই সেলিং হিজ হোম। রানা 100 টাকা দিয়ে কিনছে, 140 টাকায় বিক্রয় করছে। বাট লুজেস 12% অফ দ্য প্রফিট। তাহলে প্রফিট করছে কত? 40। এই 40-এর 12%, 40-এর, আবার বলি 40-এর 12%।
মানে 4×48, 4.8 টাকা লস করছে। 100 টাকা দিয়ে কিনছে, 140 টাকায় বিক্রয় করছে, মানে 40 টাকা লাভ করছে। 40 টাকা যে লাভ করছে সেখান থেকে আবার সে হি লুজেস 12% অফ দ্য প্রফিট টু ট্যাক্স। ট্যাক্স দিতে গিয়ে তার 12% লস হয়ে গেছে, ট্যাক্স দিছে প্রফিটের উপরে। তাহলে 40 টাকা যে লাভ করছে সেখানে 4.8 টাকা ট্যাক্স দিছে। ঠিক আছে, আপনি মনে করেন যে একটা পণ্য বিক্রয় করে 40 টাকা লাভ করছেন, লাভের উপর আবার 4.8 টাকা আপনাকে ট্যাক্স দিতে হয়েছে। তার মানে আপনার লাভ থাকলো কত? 35.2 টাকা লাভ থাকলো। হোয়াট ইজ দ্য নিট পার্সেন্টেজ? নিট পার্সেন্টেজ কত অফ প্রফিট রানা মেক্স অন দ্য সেল? তাহলে এই সেলে, এই যে সেলটা করলে, এই সেলে রানার নিট প্রফিট কত? রানা প্রথমে খাতায় লিখলো তার লাভ হইছে 40 টাকা, এটা হচ্ছে প্রথমে তার প্রফিট। সেখান থেকে ট্যাক্স দিয়ে দিল 4.8 টাকা, তার মানে নিট প্রফিট হলো 35.2 টাকা। কয় নম্বর ম্যাথ? 42। প্রশ্নে কি চাইছে দেখেন, আমার কিন্তু এখানে কত টাকা নাই, সবই পার্সেন্ট। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ? তাহলে 100 টাকায় 35.2 টাকা, তাহলে অ্যান্সার হবে 35.2%। সাকিব ভাই ভুল করছেন কেন? কমেন্ট দেন, বলেন। সাকিব ভাই তো আমার পেইড বেসের স্টুডেন্ট, ক্লাস নোট কয়টা দিয়েছেন বলেন? ম্যাথ শিখতে পারবেন না আপনি যদি ক্লাস নোট না দেন, কারণ আমার ক্লাসের ভিতরে অ্যানালাইসিস অনেক অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে, যেগুলো আপনি আমার সাথে লাইভে করে গেলে ধরতে পারবেন, কম 20% ধরতে পারবেন। আপনি এর পরবর্তীতে ক্লাস শেষ হলে যখন খাতা কলম নিয়ে বসে বসে ক্লাস নোট করবেন, তখন আপনি 100% ধরতে পারবেন, তখন আপনি শিখবেন। সাকিব ভাই ভুল করছেন কেন বলে অ্যান্সার দেন। সুদীপ্ত, অনিন্দা, পিউ, সোহেল ভাই, রাসেল আহমেদ, অ্যান্সার দেন সবাই। তেতাল্লিশ নাম্বার, সেলফ টাস্ক নো পেন সোনালী ব্যাংকে আসছে। 43 নাম্বার কি আমি এইচডব্লিউ রাখছিলাম নাকি? ও, কি বলছে দেখেন, এটা বলছে সেলফ টাস্ক আপনি নিজে করবেন, নো পেন। পেন ব্যবহার করার দরকার নেই, সোনালী ব্যাংকে 16 সালে আসছে। আপনি কোনো পেন ব্যবহার করবেন না, মাথা দিয়ে থিঙ্ক করে চিন্তা করবেন। অ্যান্সার দিতে পারবেন? কত বাজে? 45। ভাবছিলাম আজকে ক্লাসটা সুদীর্ঘক্ষণ নেব, টোটাল 25টা ম্যাথ করাবো। দেখেন কি বলছে, এ ম্যানুফ্যাকচারার সেলস 3 প্রোডাক্টস। আপনি একজন ম্যানুফ্যাকচারার, আপনি 3টা পণ্য বিক্রয় করছেন, উৎপাদন করে বিক্রয় করছেন। এ বি সি, এ পণ্য, বি পণ্য, সি পণ্য। তাহলে এটা আপনার এ পণ্য, এটা আপনার বি পণ্য, এটা আপনার সি পণ্য। প্রোডাক্ট এ, 1 নাম্বার প্রোডাক্টে কস্ট 200 টাকা অ্যান্ড সেল 250 টাকা। 1 নাম্বার পণ্যটা আপনি 200 টাকা দিয়ে উৎপাদন করছেন বা ক্রয় করছেন, 250 টাকায় বিক্রয় করছেন। প্রোডাক্ট বি কস্ট 150 টাকা, সেল 180 টাকা। এই পণ্যটা আপনি 150 টাকা দিয়ে ক্রয় করে 180 টাকায় বিক্রয় করছেন। প্রোডাক্ট সি কস্ট 100 and সেল 110। সি 100 টাকা দিয়ে কিনছেন, 110 টাকায় বিক্রয় করছেন। ওয়ান হুইচ প্রোডাক্ট, কোন পণ্যে হি হ্যাজ ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ প্রফিট? কোন পণ্যে লাভের শতকরা সব থেকে বেশি? আপনি এখানে 200 টাকা দিয়ে কিনছেন, 50 টাকা লাভ করছেন, মানে 20 টাকায় 5 টাকা লাভ, মানে 1 টাকা যদি লাভ হয় 4 টাকায় 1 টাকা। 5টা আমি 1 বানাইছি, 1 টাকা যদি লাভ হয় তাহলে আপনার ক্রয় হচ্ছে 4 টাকা। 150 টাকায়, 150 টাকায় আপনার লাভ হয়েছে এখানে 30 টাকা, তার মানে 15 টাকায় 3 টাকা, তার মানে লাভ 1 টাকা হলে ক্রয় হচ্ছে 5 টাকা, মানে 5 টাকায় 1 টাকা। 100 টাকা দিয়ে কিনে লাভ করছেন 10 টাকা, তার মানে 1 10,
মানে 10 টাকায় 1 টাকা লাভ। তাহলে বলেন এবার 10 টাকায় 1 টাকা লাভ করছেন, 5 টাকায় 1 টাকা লাভ করছেন, 4 টাকায় 1 টাকা লাভ করছেন, এখানে কোনটা সবচেয়ে বড়, কোনটায় লাভের শতকরা পার্সেন্ট হার বেশি? সাকিব ভাই অ্যান্সার দিছে এ, ঋতু অ্যান্সার দিছে এ। হ্যাঁ, কারণ 4 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ, কোনটা বড়? 4 ভাগের 1 ভাগ বড়। তাহলে অ্যান্সার হচ্ছে আমার এ। সোনালী ব্যাংকে আসছে 16 সালে, বাংলাদেশ ব্যাংকের এডিতে আসছে 23 সালে। 40 নম্বর। আমি কি এইচডব্লিউ রাখছিলাম না? লাইভ স্টুডেন্ট কমে গেছে, কারণ কি আপনারা আমাদের ক্লাস শেয়ার দেন না। উন্মুক্ত ক্লাস দেব না, সব পেইডে ক্লাস দেব। ফ্রি ক্লাস মানুষ করে না। এখানে দেখছেন যারা কমেন্ট দিচ্ছেন, এই যে ঋতু আমার পেইড ব্যাচের স্টুডেন্ট, নাজমুল সাকিব ভাই আমার পেইড ব্যাচের স্টুডেন্ট, অরিন্দু রাজ আমার পেইড ব্যাচের স্টুডেন্ট, সোহেল ভাই আছে পেইড ব্যাচের স্টুডেন্ট, পিউ আছে পেইড ব্যাচের স্টুডেন্ট। ফ্রি ক্লাস মানুষ করে না। আমি এতক্ষণ অনেক আগে লাইভ সেটে চলে যেতাম, শুধুমাত্র যে আপনারা আছেন বিদায়। আপনাদের তো আমার ক্লাস দেওয়া দরকার, কারণ আপনাদের কাছ থেকে পেমেন্ট নিছি না। দেখেন আপনারা 4 জন 5 জন দেখেন, পেইড বেসে যারা আছেন তারাই শুধুমাত্র আছেন। যারা ফ্রি দেখতেছে, ফ্রি ক্লাস তো ফ্রি জিনিস তো মূল্য ছাড়া বা বিনামূল্যে যা পাওয়া যায় তা মূল্যহীন। বাংলাদেশ ব্যাংকের এডিতে আসছে 2023 সালে। কি বলছে দেখেন, এ ম্যান পারচেজেস 2 ক্লকস। আপনি 2টা ক্লক কিনছেন, ঘড়ি কিনছেন, এ এন্ড বি, এ এবং বি 2টা ঘড়ি। এটা টোটাল কস্ট অফ টাকা 650 টাকা দিয়ে কিনছেন। এ একটা ঘড়ি আর বি একটা ঘড়ি, এই 2টা ঘড়ি কিনছেন আপনি মোট 650 টাকা দিয়ে। হি সেলস এ এট 20% প্রফিট। আপনি এ যেটা আছে, এ বিক্রয় করছেন 20% প্রফিটে, মানে 120% বিক্রয় করছেন। এর ক্রয় মূল্য এ টাকা, বি এর ক্রয় মূল্য বি টাকা, তাহলে 2টার ক্রয় মূল্য 560 টাকা। আপনি এ যে টাকা দিয়ে কিনছেন তার 20% লাভে 120% বিক্রয় করছেন, তাহলে এটা হলো এ এর বিক্রয় মূল্য। আবার বলছে বি হ্যাড 25% লস। বি কিনছেন কয় টাকা দিয়ে? বি টাকা দিয়ে। বিক্রয় করছেন কত? 25% লস, মানে 75% বিক্রয় করছেন। এটা হলো দেখেন এ এর ক্রয় মূল্য এ টাকা, এই ঘড়িটার ক্রয় মূল্য এ টাকা, বিক্রয় মূল্য এই টাকা। এই ঘড়িটার ক্রয় মূল্য এই টাকা, বিক্রয় মূল্য এই টাকা। 2 নম্বর ঘড়িটার বিক্রয় মূল্য এই টাকা। and gets the same selling price। 2টা বিক্রয় করে আপনি সেম সেলিং প্রাইস পাইছেন। এ এবং বি যে বিক্রয় করছেন, এ বিক্রয় করছেন এত টাকায়, বি বিক্রয় করছেন এত টাকায়, 2টার বিক্রয় মূল্য সেম, মানে ইকুয়াল। 100 কাটা যায়, 5 দিয়ে কাটলে 5 25 75, 5 দুগুণে 10, 12 দুগুণে 24, সরি 5 দিয়ে কাটলে 5 25 75, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, তাহলে 12 দুগুণে 24, আর কাটে কি করলাম, সরি 5 25 না, এখানে ভুল করছি, দেখছেন 5 15 75, তাহলে 3 দিয়ে কাটেন, 3 5 15, 3 4 12, 4 দুগুণে 8, তার মানে 4a সমান সমান 5b, 4a সমান সমান 5b, তার মানে a সমান সমান 5b/4। এর মান পেলাম কত? 5b/4। তাহলে এখানে এর মান বসান, তাহলে আমরা লিখতে পারি কি 5b/4 প্লাস b সমান সমান 650। এর মান হচ্ছে 5b/4, 5b/4 প্লাস b সমান সমান 60। সরি এখানে একটা ভুল করছি, যে 4 দুগুণে 8, এটা হচ্ছে 8, 4 দুগুণে 8, তাহলে আমরা লিখতে পারি 5b প্লাস 8 গুণ 3, 8 গুণ b
8b সমান সমান 650 ইন্টু 8। এটাকে 8 দ্বিগুণ, এটাকে 8 দ্বিগুণ, এটাকে 8 দ্বিগুণ, 8 আর 5 13b সমান সমান 650 ইন্টু 8। b সমান সমান 650 ইন্টু 8/13, 5 8 40, 400, একটা শূন্য আছে। তাহলে বি এর ক্রয় মূল্য ছিল 400 আর এ এর ক্রয় মূল্য ছিল 650 থেকে 400 বাদ দেন 250। What are the purchasing price of A and B respectively? তাহলে A এর পারচেজিং প্রাইস হচ্ছে আমার 250, A এর পারচেজিং প্রাইস 250, B এর পারচেজিং প্রাইস 400। এটাই आंसर। সবাই आंसर দেন দ্রুত। দেখেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লাস নোট জমা দিছে, এটা ই স্কয়ার ডিসকাশন এন্ড 100 ক্লাস নোট গ্রুপ। আমি বলি আবার আমাদের একটা গ্রুপ আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখেন, 895 জন মেম্বার আছে। এটার নাম হচ্ছে ই স্কয়ার ডিসকাশন এন্ড 100 ক্লাস নোট মিশন। মানে আমাদের ই স্কয়ারে যারা আছেন পেইড ব্যাচে আপনারা ক্লাস করবেন, এখানে ক্লাস নোট জমা দিবেন। আপনার টার্গেট হলো 100টা ক্লাস নোট জমা দিবেন। এক তো আমার এই শর্ট কোর্সে তো ক্লাস হবে 40টা, 100টা ক্লাস কোথায় পাবেন? এখানে 40টা ক্লাসের মধ্যে আপনি যদি অন্তত 20-30টা ক্লাস নোট জমা দেন তাহলে আপনি বুঝবো যে আপনি আমার ক্লাস করতেছেন। আমরা নেক্সট স্টেজে পেইড ব্যাচ চালু করব, শর্ট হোক বা ফুল হোক, সেখানে আপনি ফ্রি করে দেবো আমি। সেখান থেকে আপনি আবার ক্লাস করবেন। টোটাল আপনার টার্গেট থাকবে 100টা আমার ক্লাস নোট আপনি জমা দেন। 100টা ক্লাস করবেন, খাতায় করে জমা দিবেন। ই স্কয়ার ডিসকাশন, আপনি কোনো কিছু না বুঝলে এখানে পোস্ট দিবেন, অনেকে সেটা ব্যাখ্যা দিবে। তো এই পেজেই এই যে 14 মিনিট আগে দেখেন এমডি গোলাপ ভাই 4 নাম্বার নোট দিছে। এই যে দেখতে পাচ্ছেন এমডি গোলাপ 4 নাম্বার ক্লাস নোট দিছে। সে লিখছে নোট 4 ক্লাস হচ্ছে ইন্টারেস্ট 2 উইথ সুকান্ত মণ্ডল দাদা। অর্থাৎ ইন্টারেস্টের উপরে সে 2 নাম্বার ক্লাসের ক্লাস নোটটা দিছে। চালু করব, শর্ট বা ফুল হোক, সেখানে আপনি ফ্রি করে দেব। সেখান থেকে আপনি আবার ক্লাস করবেন। টোটাল আপনার টার্গেট থাকবে 100টা, ভয়েস লাইট। 100টা ক্লাস কতক্ষণ ক্লাস হলো? 1 ঘন্টা 6 মিনিট। আসেন আমরা নেক্সট আরেকটু ম্যাথ দেখি। 44 শেষ, এবার আসেন 45। 45 রাখছিলাম সেলফ টাস্ক, মানে আপনারা নিজেরা করবেন। করেন তো, অ্যান্সার দেন। সময় দেব 30 সেকেন্ড। দ্রুত অ্যান্সার দেন।
সাকিব ভাই অ্যান্সার দিচ্ছে 300। কি বলছে দেখেন, বাই সেলিং এন আর্টিকেল, একটা আর্টিকেল একটা পণ্য বিক্রয় করছেন সোহরাব মানে সাকিব ভাই, আর্ন এ প্রফিট ইকুয়াল টু, একটা লাভ করছেন, কেমন করছে সেই লাভটা হলো ইকুয়াল টু 4/1, 4/1 লাভ হয়েছে, মানে 4/1 লাভ হয়েছে। তাহলে দেখেন 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ, আপনি 4 ভাগ নিয়ে বাজারে গেছেন অথবা 4 কেজি চাল নিয়ে বাজারে গেছেন, বিক্রয় করে আপনি যে টাকা পাইছেন সেটা দিয়ে 5 কেজি চাল ক্রয় করতে পারছেন, 4/1 লাভ হয়েছে। তাহলে আপনার বিক্রয় মূল্য হবে 5 ভাগ বা 5 ভাগের সমান, সেটাই বলছে। তাহলে 4 ভাগে আপনার লাভ হয় 1 ভাগ অফ দ্য প্রাইস, 1/4 অফ দ্য প্রাইস, 1/4 অফ দ্য প্রাইস হি বট, সে যে টাকা দিয়ে কিনছিল, সে 4 টাকা দিয়ে কিনছে, লেবু কিনছে, বাজারে নিয়ে 4/1 মানে 5 টাকা হিসেবে, একটা লেবু কিনছে 1 টাকা দিয়ে, আরেকটা লেবু 1 টাকা, আরেকটা লেবু 1 টাকা, আরেকটা লেবু 1 টাকা, সে 4টা লেবু কিনছে 4 টাকা দিয়ে, বাজারে গিয়ে আরো 4/1 লাভ হয়ে গেছে, মানে এখন তার হয়ে গেছে 5 ভাগ, 5টা লেবুর সমান টাকা হয়ে গেছে। ইফ হি সোল্ড ইট ফর 375, সে 375 টাকায় বিক্রয় করছে, মানে 5 ভাগে বিক্রয় করছে, মানে ক্রয় মূল্য যদি 4 টাকা হয়, লাভ হয়েছে 1 টাকা, তাহলে বিক্রয় মূল্য হয়েছে 5 টাকা। এটা হচ্ছে আপনার কস্ট, আপনার ক্রয় হচ্ছে 4 টাকা, এটা হচ্ছে আপনার প্রফিট, প্রফিট হচ্ছে আপনার 1 টাকা, এটা হচ্ছে আপনার সেলিং, সেলিং হচ্ছে 5 টাকা। তাহলে 5 টাকা যদি সেলিং হয় তাহলে আপনার কস্ট কত? 4 টাকা। বলছে হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস, তাহলে 375 টাকা যদি আপনার সেলিং হয় তাহলে আপনার কস্ট কত? কস্ট হচ্ছে 300 টাকা, মানে 5 সমান সমান 375, বা 5 ভাগ সমান সমান 375, 1 ভাগ সমান সমান এত, 4 ভাগ সমান সমান এত, 300 টাকা। 5 ভাগ সমান সমান, এই যে 5 ভাগ সমান সমান বলছে 375, মানে 4 ভাগ সমান সমান হয় আমার 300। দেখছেন একটা ম্যাথ ঘুরাই ফিরাই কতভাবে করা যায়। ভাবছিলাম অনেক ম্যাথ করাবো, কিন্তু লাইভ স্টুডেন্ট কম করেন, এটা করেন, সময় পাবেন মাত্র 20 সেকেন্ড। সাকিব, রাজ, পিউ, সোহেল, সুদীপ, দ্রুত অ্যান্সার দেন। কত নম্বর ম্যাথ এটা? 46। তো 1 ঘন্টা হয়ে গেছে। 50 পর্যন্ত করাবো ম্যাথ। লাইভ অনেক আগেই ছেড়ে দিতাম, কিন্তু আমার দেখতেছি এখানে যারা আছে সবাই আমার পেইড ব্যাচের। ষাট টাকা অ্যান্সার দিছেন।
সাকিব ভাই দেখেন, আগে দেখেন অ্যান্সার কারেক্ট বলছে। এ ডিলার সোল্ড 3/4 মানে 4/3 4/3 এক্স ধরেও করতে পারেন, 4 ধরেও করতে পারেন, 100 ধরেও করতে পারেন। 4/3 অফ হিজ আর্টিকল অ্যাট এ গেইন অফ 20%। 4/3 মনে করেন যে আপনার 4 ভাগ হচ্ছে 400 টাকা, আপনি একটা পণ্য কিনছেন 400 টাকা দিয়ে, তাহলে 3/4 মানে 4/3 3/4 মানে 300 টাকা। এ ডিলার সোল্ড 3/4 4/3 আপনি একটা পণ্য কিনছেন 400 টাকা দিয়ে, 400 এর 4/3 মানে 3 ভাগ আপনি বিক্রয় করছেন 20% গেইনে। তাহলে এই 300 টাকার পণ্য আপনি বিক্রয় করছেন 20% গেইনে। 300 এর 20% মানে 60 টাকা আপনার লাভ হয়েছে। একটা পণ্য আপনি 400 টাকা দিয়ে কিনছেন, তার 400 এর 3/4 মানে 400 টাকার মধ্যে এই পণ্যটাকে আপনি 2 ভাগ করছেন, এদিকে হচ্ছে 300 টাকা আর এদিকে হচ্ছে 100 টাকা। এই যে 300 টাকার পণ্য আলাদা করছেন, এই 300 টাকার পণ্যে আপনি 60 টাকা লাভ করছেন। অ্যান্ড রিমেইনিং অ্যাট এ কস্ট প্রাইস, বাকি যে 100 টাকার পণ্য, 100 টাকার পণ্য আপনি 100 টাকায় বিক্রয় করছেন, এখানে কোনো লাভ হয় নাই। তাহলে বলছে ফাইন্ড দ্য গেইন আর্নড বাই হিম অ্যাট দ্য 2 ট্রানজাকশন। 2টা ট্রানজাকশনে তার লাভ কত? লাভ 60 টাকা। তার মানে সাকিব ভাই অ্যান্সার কারেক্ট। যদি পার্সেন্ট চাইতো তাহলে 400 এর 60। আচ্ছা আমি বলি, এটা একটা এমসিকিউ ম্যাথ ছিল যেখানে কতগুলো অপশন ছিল, অপশনের মধ্যে 60 ছিল না, অপশনের মধ্যে পার্সেন্ট ছিল। এর জন্য অ্যান্সার দিতে হচ্ছে পার্সেন্টে, মানে 400 টাকা দিয়ে কিনছেন 60 টাকা লাভ হয়েছে, 100 দিয়ে গুণ দিলে পার্সেন্ট হয়ে যায়। 4 15 60 মানে হচ্ছে 15% আপনার লাভ হয়েছে। করেন 47 একটু বড় ম্যাথ পারবেন না, আমি দেখাই, সময় লাগবে। পারবেন না তা না, পারবেন, আমি দেখাই আপনার করেন। এটা হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংকে আসছে 18 সালে, সোনালী ব্যাংকে আসছে 16 সালে। এই হোলসেলার সেলস গুডস, আপনি একজন হোলসেলার, আপনি সেলস করছেন গুডস, পণ্য বিক্রি করছেন টু এ রিটেইলার, একজন খুচরা বিক্রেতার কাছে আপনি বিক্রয় করছেন এট এ প্রফিট অফ 20%, 20% লাভে। কয় নাম্বার ম্যাথ? 47। এটা থাকলো HW, আপনারা নিজে করবেন বাসায়, সহজ একটা ম্যাথ। 48 নাম্বার দেখেন, 48 নাম্বার আমি করাই। প্রবাসী কল্যাণ ব্যাংকে সিনিয়র অফিসার আসছে 23 সালে। রিসেন্ট যে কোশ্চেন গুলো আসতেছে ব্যাংক ম্যাথে দেখতেছেন, সব ম্যাথই কিন্তু একটু ক্রিটিক্যাল এবং একটু কঠিন। যত ম্যাথ গুলো দেখবেন এখানে 22 সালে, 23 সালে, 20 সালে, সব ম্যাথ দেখবেন একটু পেছানো, একটু কঠিন। এ সেলস এ আর্টিকল হুইচ কস্ট হিম টাকা 400। আপনি একটা আর্টিকল, একটা পণ্য বিক্রি করছেন 400 টাকায়, সরি, আপনি একটা পণ্য বিক্রয় করছেন, মানে আপনি একটা পণ্য বিক্রয় করছেন যার দাম হচ্ছে 400 টাকা। আপনি একটা পণ্য বিক্রয় করছেন 400 টাকায়, সরি, প্রচুর লাইট, অফিসে সারাদিন লাইটের সামনে থাকি, কম্পিউটারের সামনে থাকি, আবার এখানে তো অনেক লাইট, প্রচুর লাইট। আপনি ভাবতে পারবেন না যে আমার সামনে এখানে কতগুলো লাইট জ্বলতেছে এবং কত লাইট। বিশাল বড় বড় 5টা লাইট জ্বলতেছে, ডান সাইডে একটা, বাম সাইডে একটা, উপরে 2টা, নিচে একটা। এ সেলস অ্যান আর্টিকল, আপনি একজন ব্যক্তি একটা পণ্য বিক্রয় করছেন যার দাম হচ্ছে 400 টাকা, মানে ক্রয় মূল্য 400 টাকা, সেইটা আপনি বিক্রি করছেন।
বিক্রয় মূল্যের কথা এখানে বলে নাই। বি, আরেকজন ব্যক্তি at a profit of 20%, সরি 2 বলছে, বি না, এখানে যদি কমা থাকতো তাহলে নতুন বাক্য শুরু হতো বা ফুল স্টপ থাকতো। বলছে 400 টাকা টু বি, বি এর কাছে বিক্রয় করছে at a profit of 20%। তাহলে এর ক্রয় মূল্য কত বলেন? বি এর কাছে 20% প্রফিটে বিক্রি করছে, মানে 120%-এ বিক্রি করছে বি এর কাছে। 120% মানে হচ্ছে 400 টাকা। তাহলে 1% সমান সমান 120, 100% সমান সমান 100 দ্বিগুণ করে 4 দিয়ে 12 কাটলে 3 4 12, 3 দিয়ে এটাকে কাটলে হয় 33, 100 কাটলে কত হয়? 33.33 নাকি? 3 দিয়ে 100 কাটলে 100, ও ঠিকই তো আছে, 3 3 9, 3 3 3.33 এরকম হয়। আচ্ছা, আমরা এইভাবে করতে পারি, আমরা এভাবে করতে পারি, পয়েন্টে চলে আসছে পয়েন্ট। আচ্ছা, এইভাবে করতে পারি, দেখেন এটা দুই ভাবে করা যায়, ঠিক আছে। এ একটা পণ্য, পরের লাইনটা কি বলছে দেখেন, বি দেন সেলস ইট সি টু মেকিং এ প্রফিট অফ 10%। বি এটা সি এর পাশে 10% প্রফিটে বিক্রি করছে অন দ্য প্রাইস হি পেইড টু এ। লাইভে স্টুডেন্ট স্যার একটা ব্লু কার্ড চশমা নিয়ে ভালো কথা বলছেন। লাইভে উপস্থিতি কমে যাওয়ার কারণে আমার ভয়েস, আমার ক্লাস নেওয়ার টেন্ডেন্সি নষ্ট হয়ে গেছে। ফ্রি ক্লাস দেব না বেশি, খুব রেয়ার ফ্রি ক্লাস দেব। ম্যাথটা আমি আসলে ভুল বুঝেছি, কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাবার কারণে ম্যাথটা আমি ভুল বুঝেছি। প্রশ্নটা আবার পড়েন, দেখেন এ একটা পণ্য, এর কাছে একটা পণ্যের দাম হচ্ছে 400 টাকা, এর কাছে একটা পণ্য আছে যেটার দাম হচ্ছে 400 টাকা, সেটা বি এর কাছে 20% লাভে বিক্রি করছে, মানে 400 এর 120%-এ বিক্রি করছে, 4 12 48, 480 টাকায় বিক্রয় করছে। প্রথমে ভুল করছিলাম, কি ভুল করছিলাম? আমি মনে করছিলাম যে এ বি এর কাছে 400 টাকায় বিক্রয় করছে, যেখানে 20% লাভ করছে, মানে 20% লাভে এটা বিক্রয়। এটা তো আসলে বিক্রয় না, এটা তো ক্রয়, এ এর ক্রয়। দেখেন ভুল থেকে শিক্ষা নেন। আমি প্রশ্নে কি বলছিলাম যে এ বি এর কাছে বিক্রয় করছে, 20% প্রফিট করছে। 20% প্রফিটের অর্থ কি? 20% প্রফিটের অর্থ হচ্ছে 120%। এই 120% কি বলেন? এ বি এর কাছে বিক্রি করছে, এ বি এর কাছে বিক্রি করছে। তাহলে আমি এটা সমান সমান লিখছি 400। 400 কি বিক্রি? না, 400 তো ক্রয়। এই যে কস্ট হিম 400, এই জায়গাটা আমি ভুল করছি। তো বলছে এর ক্রয় মূল্য 400 টাকা, এটা বি এর কাছে বিক্রয় করছে 120% লাভে, মানে 480 টাকায় বিক্রয় করছে। বি দেন সেল ইট টু সি, বি আবার এটা এই সি নামক আরেকজন কাছে বিক্রি করছে এ প্রফিট অফ 10%। 10% প্রফিট মানে 110%-এ বিক্রি। তাহলে এই 480 টাকার পণ্য আবার 110%-এ সি এর কাছে বিক্রয় করছে। 8 11 88, 8 4 11 44 আর 8 52, সরি
480, তাহলে 528 টাকা, তাই না? আবার গুণ করে দেখি, 8 11 88, 8 হাতে আমার 8, 4 11 44 আর 8 52, 528 টাকা, ঠিকই তো আছে। হাউ মাচ ডাজ সি পে টু বি? সি বি কে কয় টাকা দিছে, মানে সি কয় টাকা দিয়ে কিনছে, 5 to 8 হচ্ছে অ্যান্সার। অ্যান্সার দেন দ্রুত, আরো 2টা ম্যাথ করাবো। এই যে আমার পেইড বেস স্টুডেন্ট আছেন তাদের জন্য মূলত করাচ্ছি। এই ম্যাথটা দেখেন আরো সহজে ভাবে করা যায়। এটা সেকেন্ডের মধ্যে এ 400 টাকা দেওয়ার পরে দেখেন এ 400 টাকা দিয়ে কিনছে, সেটা 20% লাভে 120%-এ বি এর কাছে বিক্রয় করছে। এ কিনছে 400 টাকা দিয়ে, বি সমান সমান হচ্ছে 400 এর 120%, সি সমান সমান হচ্ছে 400 এর 120% আরো 110%, মানে হচ্ছে 12 গুণ 11 132, 132 গুণ 4, 4 গুণ 132, তাহলে 4 দুগুণে 8, 3 4 12, 2 4 অক্ষে 4 আর 1 5, 528 টাকা। 11 12 132, এই 4 এই যে, অর্থাৎ আমরা এই অঙ্ক সোজা এক লাইনের মধ্যে পরীক্ষা আসলে আমরা সোজা এক লাইনে করে দেওয়াই যায়। 400 কে প্রথমে ছিল আমার 400, সেটার আমি 120% বাড়াইয়া করলাম, এই যে হলো আমার 120% বাড়ালাম। এটা ছিল এ এর টাকা, এটা হলো বি এর টাকা, তার সাথে আরো 10% বাড়ালাম, তার মানে এটা হলো আমার সি এর টাকা, 528 টাকা। কই অ্যান্সার দিচ্ছেন না কেন? 2টা ম্যাথ কষ্ট হবে, তারপরে করাই যায়। এ বি অ্যান্ড সি স্টার্টেড এ বিজনেস। এ বি এবং সি তিনজন ব্যক্তি একটা ব্যবসা শুরু করলো জয়েন্টলি, একত্রে, উইথ এ টোটাল অ্যামাউন্ট অফ টাকা 28,000। তিনজন ব্যক্তি 28,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করছে। এ পেইড 4500 টাকা মোর দেন বি, বি পেইড 7,000 টাকা লেস দেন সি। বি এর সাথে এ এর তুলনা, বি এর সাথে সি এর তুলনা। এই যে বি, এটা হলো এ, এটা হলো সি। মনে করেন বি দিছে x টাকা, তাহলে এ দিছে 4500 টাকা বেশি, x প্লাস 4500 টাকা। আবার বলছে বি দিছে সি এর থেকে 7,000 টাকা কম, মানে বি এর থেকে সি দিছে 7,000 টাকা বেশি, তাহলে সি এর টাকা হচ্ছে x প্লাস 7,000। বি দিছে x টাকা, এ দিছে x প্লাস 4500 টাকা, সি দিছে x প্লাস 7,000 টাকা। এই সবগুলো টাকা আমার যদি যোগ করি তাহলে হয় আমার 28,000 টাকা। এরা সবাই মিলে একত্রে 28,000 টাকা দিয়ে নামছে। ইফ দ্য কোম্পানি মেড এ প্রফিট অফ টাকা 5600, যদি 5600 টাকা লাভ হয় তাহলে কে কত টাকা পাবে? সি কয় টাকা পাবে? এই ইকুয়েশনটা করেন। এই ইকুয়েশনটা করলে আমরা লিখতে পারি থ্রাইস এক্স সমান সমান 7 11,500, 28,000 মাইনাস 11,500 সমান সমান হচ্ছে 16,500। তাহলে এক্স সমান সমান 16,500 ভাগ 3, মানে হচ্ছে 5,500। তার মানে আমি বলতে পারি যে বি দিছে আমার, দেখেন বি দিছে x টাকা, মানে বি দিছে 5,500 টাকা, সি দিছে x প্লাস 4500, মানে 5,500 প্লাস 4500, তাহলে 5 আছে 9 10,000। সি দিছে x প্লাস 7,000, মানে 5,500 আর 7 আর 5 12,500, 12,500।
এ দিছে 10,000, বি দিছে 5,500, সি দিছে 12,500। এ ইস টু বি ইস টু সি, 2 শূন্য কাটেন, 5 11 55, 5 20 100, 5 25 125। তার মানে তাদের টাকার অনুপাত হচ্ছে 20:11:25, মানে 20 ভাগ 11 ভাগ আর 25 ভাগ। 25 আর 20 কত হয়? 45 আর 11 56, মোট হচ্ছে 56 ভাগ। অনুপাত মানে হচ্ছে ভাগ। এ ইস টু বি ইস টু সি, এ হচ্ছে 20 ভাগ, বি হচ্ছে 11 ভাগ, সি হচ্ছে 25 ভাগ, মোট হচ্ছে 56 ভাগ। এই 56 ভাগের মধ্যে এ এর 20 ভাগ, 56 ভাগের মধ্যে বি এর 11 ভাগ, 56 ভাগের মধ্যে সি এর 25 ভাগ। সি কত টাকা পাবে? 5600 টাকা লাভ হয়েছে। 5600 টাকা লাভ হয়েছে, সি কত টাকা পাবে? তাহলে সি পাবে এই 5600 টাকা এর 56 ভাগের 25 ভাগ। এর হচ্ছে 20 ভাগ, বি এর হচ্ছে 11 ভাগ, সি এর হচ্ছে 25 ভাগ। তাহলে সবগুলো করলে মোট 56 ভাগ। এই প্রফিট 5600 টাকা মোট 56 ভাগ হবে, যার মধ্যে সি পাবে 25 ভাগ। 5600 টাকা 56 ভাগের 25 ভাগ পাবে সি, মানে হচ্ছে 2500 টাকা পাবে সি। খুব সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা, 2500 টাকা। লাস্ট ম্যাথ, অ্যান্সার দেন দ্রুত। জনতা ব্যাংক এইও টেলারে আসছে, এইওতে আসছে 17 সালে। আসলাম এন্ড বাবুল ইনভেস্টেড ইন এ বিজনেস, দুইজন ব্যক্তি ইনভেস্ট করছে একটা ব্যবসায়, ইন দ্য রেশিও 3:2, মানে আসলাম হচ্ছে 3 ভাগ টাকা দিছে আর বাবুল হচ্ছে 2 ভাগ টাকা দিছে। ইস টু মানে রেশিও, রেশিও মানে হচ্ছে ভাগ। অ্যাজিউম, মনে করো দ্যাট 5% অফ দ্য টোটাল প্রফিট, লাভের 5% গোজ টু ওয়ার্কার্স প্রভিডেন্ট ফান্ড, ওয়ার্কারদের স্বাস্থ্য সেবায় চলে গেল প্রফিটের। বাকি যে প্রফিট, ইফ আসলাম প্রফিট শেয়ার ইস টাকা 8,55,000, বাকি যে প্রফিট সেই প্রফিট দুইজনে ভাগ করে নিছে 3:2 অনুপাতে, মানে 3 ভাগ আর 2 ভাগ। বলছে আসলামস প্রফিট শেয়ার ইজ 8,55,000। আসলাম মানে কি? এ এর হচ্ছে 3 অনুপাত বা 3 ভাগ। আসলাম নিছে 3 ভাগ, 3 ভাগ মানে হচ্ছে 8,55,000 টাকা। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ দ্য টোটাল প্রফিট, টোটাল প্রফিট কত বলেন? আসলাম যদি 3 টাকা দেয়, বাবুল দেয় 2 টাকা। আসলাম যদি 3 ভাগ নেয় তাহলে বাবুল পাবে 2 ভাগ। তো বলছে প্রশ্নে যে আসলাম 3 ভাগ নিছে, মানে 8,55,000 নিছে, তাহলে বাবুল 2 ভাগ নিছে। তাহলে 2 ভাগ সমান সমান কত? 2 ভাগ দরকার নেই, তাহলে আসলাম নিছে 3 ভাগ আর বাবুল নিছে 2 ভাগ, মোট হলো আমার 5 ভাগ। এটা হচ্ছে আসলাম 3 ভাগ, আর এটা হলো আসলাম প্লাস বাবুল, মানে মোট হচ্ছে 5 ভাগ সমান সমান হচ্ছে 14,25,000। মানে 3 ভাগ বের করছি, এরপর আবার 2 ভাগ বের করবেন, দুইটা যোগ করলে 14,25,000 হয়। আমি সোজা করে ফেলছি যে 3 ভাগ সমান সমান যদি 8,55,000 হয়, 5 ভাগ সমান সমান 14,25,000। 5 ভাগ কেন? 3 ভাগ আর 2 ভাগ, মোট হচ্ছে 5 ভাগ। তাহলে দুইজনে প্রফিট ভাগ করে নিছে, কত টাকা পাইছে? কত টাকা দুইজনে নিছে? 14,25,000। প্রফিট কত বলেন? এই প্রফিটটা তারা দুইজন ভাগ করে নিছে। প্রফিট যা হইছে তার 5% প্রভিডেন্ট ফান্ডে দিয়ে দিছে, বাকি যা ছিল তাই তারা দুইজনে ভাগ করে নিছে। তাহলে 5% যদি প্রভিডেন্ট ফান্ডে দিয়ে দেন, আপনার থাকে কত? আর 95%। এই 95% দুইজনে ভাগ করে নিছে। তার মানে প্রফিটের 95% সমান সমান কি বলতে পারি? প্রফিট এর 95%
সমান সমান 14,25,000। তাহলে 1% সমান সমান 95, প্রফিটের 100%, প্রফিটের 100% মানে সম্পূর্ণ প্রফিট 15 লক্ষ টাকা। 100 দিয়ে গুণ দেন, এখানে 15 লক্ষ হয়। এই 15 লক্ষই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। আজকে এই পর্যন্ত, শুভরাত্রি, দেখা হবে আগামীকাল। আমার পেইড বেসে যারা আছেন সবাই অবশ্যই পুরো ক্লাসটা ভাবছিলাম আজকে ম্যাথ করাবো 55 নাম্বার পর্যন্ত, কিন্তু লাইভে স্টুডেন্ট উপস্থিতি একটু কম, ফ্রি ক্লাস তো, যার কারণে আগামীকাল দেখা হবে পেইড বেসে। সবাই যারা আছেন আমার পেইড বেসে অবশ্যই সুন্দর করে পুরো ক্লাসটা খাতায় করে ক্লাস নোট জমা দিবেন। টার্গেট রাখেন 100 দিন 100টা ক্লাস নোট জমা দেন। যদি হাতে সময় থাকে আপনি কি করবেন, আপনি 100 যদি সময় থাকে, আপনি টার্গেট থাকেন প্রতিদিন 2টা করে ক্লাস নোট জমা দিবেন। 50 দিনে আপনি 100টা ক্লাস নোট জমা দিন। তারপরে দেখেন যে আপনি কোথায় চলে যান ম্যাথে। একা একা পারবেন না, একা একা ভালো লেভেলে পৌঁছাইতে আপনার অনেক সময় লাগবে। আমরা পড়াচ্ছি যে 18 বছর, আপনি যখন আমার কাছ থেকে শিখবেন খুব দ্রুত ভালো লেভেলে যাইতে পারবেন। আজকে এই পর্যন্ত, শেষ মুহূর্তে সবাইকে বলে যাব যে আমার ক্লাস যদি বা আমাদের ক্লাস যদি ভালো লাগে, আপনারা আমাদের ক্লাসগুলো একটু আপনাদের ভাই বোন বন্ধু আছে তাদের কাছে শেয়ার দিয়েন। আর সবাই অবশ্য যারা পেইড বেসে আছেন বা ফ্রি ক্লাস দেখতেছেন তাদেরকে বলবো পুরো ক্লাসটা সুন্দরভাবে করে খাতায় জমা দেন। আপনি 5টা 7টা 10টা ক্লাস নোট জমা দেন, আপনার যদি টাকা পয়সা না থাকে নক দিন আমাকে, আমি পেইড বেসে অ্যাড করে দেবো। আপনি 10টা ক্লাস নোট জমা দেন, আপনার কোনো টাকা দেওয়া লাগবে না। তাহলে কি করবেন, ক্লাস নোট দিবেন। আমি এই যে যা করালাম এগুলো সুন্দর করে খাতায় করে জমা দিবেন। আর যখন ক্লাস নোট জমা দিবেন, আপনার সাথে ক্লাস নোটের কমেন্ট বক্সে ওই গ্রুপে আপনার সাথে আমার কথা হবে। আজ এ পর্যন্ত, শুভরাত্রি, দেখা হবে আগামীকাল।